Abdullah is here. চলে চাঁদে। চলে ভাই। রাফসান কি রেকর্ড করতেছি? হ্যাঁ রেকর্ড হইতেছে। কেন মাঝখানে খাইতে যাবি? হ্যাঁ, আমি মাঝখানে যাইতে পেরেছি। ওকে। 8:30টার আগে তো হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। তাহলে একবারে ক্লাস শেষ করে খাইতে গেলে তো হবে। দাঁড়া। শুরু করতেছি। ওকে, তো ঠিক আছে। ছবিটা একটু গোলামি এবি, ভালো ছবি তুলতে হবে। ছবিগুলোর অবস্থা আগে দেখি। তুই আমার একটা পিডিএফ দিছিলি না, ওইখানে আছে না? ও আচ্ছা, ওইটার মধ্যেও আছে। ওইটা কই? ওটা আমার ইনবক্সে গেলে তো পাবি মনে হয়। দেখ। হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। দাঁড়া, আমি তোকে ইনবক্সে দিতেছি নাকি? এটা ছাত্র সমাজ গ্রুপে দে। খারা খারা, কত উপরে চলে গেছে? কই কত করি? হ্যাঁ নাই। ইসে যা, ফাইলে যা। কিরে হলো? দাঁড়া, কই ফাইল কো? তুই পাঠা তো, আবার পাঠা। দাঁড়াও। দেখ গেছে। ওকে। আচ্ছা, তো রেগুলার এক্সপ্রেশন হইলো আমার এই ইয়াগুলাকে, যে ল্যাঙ্গুয়েজ, ফাইনাইট অটোমেটার যে ল্যাঙ্গুয়েজ গুলোকে, ওগুলাকে একটা একটা ফরম্যাটে প্রকাশ করার টেকনিক। যে হ্যাঁ, আমি আমার সেটস অফ স্ট্রিং কে একটা অ্যালজেব্রাইক ফাংশন আকারে, ফ্যাশন আকারে প্রকাশ করব। তো ওইটার ক্ষেত্রে কয়েকটা রুল আছে, মানে কয়েকটা বেসিক রুল হইলো আমার ক্লোজার সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ক্লিন ক্লোজার, আর একটা হলো পজিটিভ ক্লিন ক্লোজার, এরকম দুইটা ক্লোজার আছে। তো ক্লিন ক্লোজারের ক্ষেত্রে ওটা হচ্ছে স্টার দিয়ে প্রকাশ করে। সেটা দিয়ে মিন করতেছে যে যার উপরে স্টার আছে ও হয় শূন্যবার আসতে পারে, অথবা একবার আসতে পারে, অথবা দুইবার, এমন করতে করতে ইনফিনিট বারও আসতে পারে। মানে শূন্য অথবা তার থেকে বেশি। এটা হচ্ছে ক্লিন ক্লোজার। যখন আমি স্টার দিব সেটা মিন করবে। আর যদি আমি উপরে +1 প্লাস দিয়ে রাখি, প্লাস সাইন দিয়ে বোঝাবে যে এটা একটা পজিটিভ ক্লিন ক্লোজার। এখন পজিটিভ ক্লিন ক্লোজারের ক্ষেত্রে ওকে কমপক্ষে একবার আসতেই হবে, তো একবার অথবা তার থেকে বেশি। আহ, তো এটা হইলো ক্লিন ক্লোজার আর পজিটিভ ক্লিন ক্লোজার। তো এখানে মধ্যে দুটো এক্সাম্পল দিল, আর কয়েকটা জিনিস, যে যদি আমি দুইটাকে পর পর লিখি, কোনো মাঝখানে কোনো স্পেস ছাড়া, L1 L2, এখানে L1 হচ্ছে আমার 0001, আর L2 হচ্ছে, এটা এমটি স্ট্রিং মিন করতেছি, এমটি আর 101।
তাহলে L1 L2 যদি আমি পরপর লিখি তাহলে মিন করবে আমার L1 এর মধ্যে যে স্ট্রিংটা আছে সেটার পর ডিরেক্টলি আমার L2 এর স্ট্রিংটা বসবে। তো 00 এর পর ডিরেক্টলি এমটি স্ট্রিং বসলে কিছু চেঞ্জ হবে না, 01 এর পর ডিরেক্টলি এমটি বসলেও কিছু চেঞ্জ হবে না, কিন্তু 00 এর পর যদি 101 বসে তাহলে 00101, 01 এর পর ডিরেক্ট 10 মাস বসলেও 01101। তো আপনার এই লাইনটা আরেকবার একটু বলতো, আমার এটা প্রবলেম হচ্ছে। আমার দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে স্ট্রিং গুলা দিচ্ছে, দুইটা ল্যাঙ্গুয়েজ পরপর লেখা মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের স্ট্রিং এর পরই পরবর্তী স্ট্রিংটা অ্যাড হয়ে যায়, মানে কনক্যাটেনেট হবে, দুইটা একসাথে যোগ হয়ে যাচ্ছে মেইনলি। এরা যোগ হয়ে যাচ্ছে। আর ইউনিয়ন দিয়ে মিন করতেছে হয় এটা অথবা ওইটা। আমার ওই সবগুলা সেটের মধ্যে যে যে এলিমেন্ট গুলো আছে সবগুলো এখন কনসিডার করতে হবে, যে আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে 00 আর 01 আছে ল্যাঙ্গুয়েজে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এমটি স্ট্রিং আর 101 আছে। তাহলে আমার ইউনিয়ন করলে আমার যে নতুন ল্যাঙ্গুয়েজটা পাবো, নতুন ল্যাঙ্গুয়েজের মধ্যে ওদের মধ্যে যারা আছে ওরাও আছে, আর ওদের মধ্যে যারা ছিল ওরাও আছে। আর ইন্টারসেকশন আচ্ছা তো মামা, এটা বুঝছোই। কি AR101 লিখছিস নাকি শুধু এটা কি এম টেস্টিং নাকি? কোনটা কোনটা? এটা এমটি স্ট্রিং, L2 L2। এটা এমটি স্ট্রিং। ও আচ্ছা। হ্যাঁ, ওকে। তো হ্যাঁ, ক্লিন ক্লোজারের আইডিয়াটা এখান থেকেই বলছে যে হ্যাঁ, আমার যদি এল যদি 0 আর 01 হয় ধরো, তাহলে আমার ক্লিন ক্লোজার মানে হচ্ছে 0 বারও আসতে পারে অথবা একবার আসতে পারে অথবা দুইবার আসতে পারে, তিনবার আসতে পারে, এমন চলতে থাকবে। তো 0 বার আসলে তো বুঝছোই এপসাইলন। ইউনিয়ন একবার আসলে হইলো 0 আর 01 যেটা আছে ওইটাই। দুইবার আসা দিয়ে মিন করতেছে দুইবার পর পর আসতেছে, মানে কনক্যাটিনেট হচ্ছে। তো যেহেতু কনক্যাটিনেট হচ্ছে তাহলে 0 এর পর 0 আসলে 00, 0 এর পর 01 আসলে 0 0 01, 01 এর পর 0 আসলে 010, 01 এর পর 01 আসলে 0101, এন্ড সো অন, এরকম করে তিনবার চারবারের জন্য সিমিলারলি হতে থাকে। তো এগুলো হলো কয়েকটা বেসিক থিওরি। এখন ডিরেক্টলি যেগুলো পরীক্ষায় আসবে, আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দিবে, ওই ল্যাঙ্গুয়েজটার জন্য আমাকে একটা ডিজাইন করতে বলবে, যেগুলো এক্সপ্রেশন লিখতে বলবে ওই ল্যাঙ্গুয়েজের জন্য। তো এখানে ফার্স্ট এক্সাম্পল যে ল্যাঙ্গুয়েজে, একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমার স্ট্রিং অ্যাকসেপ্ট করবে যার লেংথ এক্স্যাক্টলি দুই লেংথের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, তাছাড়া অন্য কোনো স্ট্রিং অ্যাকসেপ্ট করবে না। এখন ওই ল্যাঙ্গুয়েজটারে, আর এখানে মধ্যে আমার অ্যালফাবেট হচ্ছে এ আর বি, তাহলে দুই লেংথের এ আর বি ওয়ালা স্ট্রিং কি কি হইতে পারে? এ হইতে পারে, এ বি হইতে পারে, বি এ হইতে পারে, আর বিবি হইতে পারে। তাহলে আমার তো ল্যাঙ্গুয়েজ এই চারটা স্ট্রিং এর মধ্যে সীমাবদ্ধ, এই চারটার মধ্যে হবে, না হলে হবেই না কিছু। তাহলে এখানের মধ্যে প্লাস সাইন দিয়ে অর মিন করতেছে, তাহলে হয় এ হবে, অর এ বি আসবে, অর বি এ আসবে, অর বিবি আসবে। এখানে কিন্তু প্লাস দিয়ে কনক্যাটিনেট মিন করতেছে না। কনক্যাটিনেট মিন করবে তুমি যদি পরপর লিখে দাও, মানে দেখে দেখে মনে হবে গুণ করতেছি, ওই জিনিসটা হলো অ্যাকচুয়ালি একটার পর একটা কনক্যাটিনেট হয়ে বসতেছে, কিন্তু প্লাস সাইন দিয়ে মিন করতেছে অর, হয় এটা অথবা ওইটা, দুইটা একসাথে না। তো এটাই দেখা গেছে যে আমার হয় এ অথবা এ বি অথবা বি এ অথবা বিবি। এখন আমি এখান থেকে তাহলে আমি কমন নিতে পারি, এটা যেহেতু আমি এটাকে আসলে রেগুলার এক্সপ্রেশন মানে অ্যালজেব্রিক ফ্যাশনে প্রকাশ করতেছি, তাহলে আমি এখানের মধ্যে অ্যালজেব্রার সবগুলা রুলই খাটবে, কোন কোন রুলগুলো খাটবে এগুলো পরে দেখাচ্ছি। তো কমন রুলটাও খাটবে। তো এ যদি আমি কমন নিই এখান থেকে, তাহলে এ এ প্লাস বি, আবার এখান থেকে বি কমন নিলে বি প্লাস এ প্লাস বি সেম থাকে। তাহলে এখন আমি যদি এখান থেকে দুইটার থেকে এ বি কমন, এ প্লাস বি কমন নিই, তাহলে ফুল এ প্লাস বি আর ইন্টু এ প্লাস বি। এখানে ইন্টু দিয়ে আমি আগে কি বলছিলাম যে ওরা কনক্যাটিনেট হচ্ছে, মানে একটার পর একটা বসতেছে। আর এখানে প্লাস দিয়ে বলছিলাম যে হয় এটা অথবা এটা। তো এখন দেখো সবগুলা কেস এখানে হ্যান্ডেল হবে, হয় এ আসবে অথবা বি আসবে। কনক্যাটিনেট হয় এ আসবে অথবা বি আসবে। তাহলে আমি যদি শুরুতে এ থাকে, মানে আমি যদি মনে করো এ অথবা বি, তো এ চুজ করলাম, এ আসলো। তো এরপর এখান থেকেও আমি চুজ করবো এ অথবা বি, তো এ আসলো, তো এ এ স্ট্রিং তো আমার অ্যাকসেপ্ট হবে, তো এটার কাজ করে। তারপরে আমি যদি এখান থেকে বি চুজ করি, এখান থেকে এ চুজ করি বি এ, তাহলে যেহেতু কনক্রিয়েট হচ্ছে বি আর এ পরপর, তো বি এ, বি এও আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে এন্ড সো অন। তো এই ল্যাঙ্গুয়েজের জন্য রেগুলার এক্সপ্রেশন হইলেও এটা। আর যদি আমার এখানের মধ্যে আমি আরেকটা এ প্লাস বি বসে, তাহলে ওটা কি করবে, আমার এক্স্যাক্টলি তিন লেংথের স্ট্রিং অ্যাকসেপ্ট করবে, এরকম একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করবে যদি আমি এখন আরেকটা দিই। তো এরকম আরো বাড়াইতে থাকলে এন লেংথ পর্যন্ত বানানো যাবে। তো এরপর এরপরের প্রশ্ন বলছে যে আমার আগে তো ছিল লেংথ এক্স্যাক্টলি 2, এখন বলছে লেংথ অ্যাটলিস্ট 2 হতে হবে। তো 2 এর কমপক্ষে 2 হতে হবে, 2 এর থেকে বেশি হলে সমস্যা নেই। তো আমার কমপক্ষে 2টা তো এটাই, মানে কমপক্ষে 2 বলতে এক্স্যাক্টলি 2টো এটাই, যে আমার a প্লাস বি ইন্টু a প্লাস বি, এটা দিয়ে মিন করতেছে যে আমার a অথবা b এই অ্যালফাবেট ওয়ালা ল্যাঙ্গুয়েজের ইয়াটা যে স্ট্রিং আসবে ওইটার লেংথ
2 হবেই। তো আমাকে বলছে at least 2, তো এর থেকে বেশিও হইতে পারে। তো a plus b into a plus b, এরপরে আমি আরেকটা a plus b দিয়ে উপরে ক্লিন ক্লোজার সাইন দিয়ে দিলাম, স্টার দিয়ে দিলাম। তো এটা দিয়ে কি মিন করতেছে যে এর পরবর্তীতে a অথবা b আসতেও পারে, নাও আসতে পারে। আসলেও ইচ্ছা মতো আসতে পারে, সমস্যা নেই, কারণ আমি অলরেডি জানি আমি অ্যাটলিস্ট 2টা এখানে হ্যান্ডেল করছি। 2 এর থেকে বেশি এলেও সমস্যা নাই, আবার 2 আসার পরে আর কিছু না আসলেও সমস্যা নেই, কারণ ক্লিন ক্লোজার দিয়ে মিন করতেছে 0 অথবা এর থেকে বেশি। তো এটা দিয়ে হইলো অ্যাটলিস্ট 2 এর জন্য হ্যান্ডেল হয়ে গেছে। এখন যদি বলে যে আমার অ্যাটমোস্ট 2, যে আমার 2টাই ম্যাক্সিমাম, 2 এর থেকে কম আসা সম্ভব না। মানে 2 এর থেকে কম আসা সম্ভব, 2 এর থেকে বেশি আসা সম্ভব না। যদি অ্যাটমোস্ট 2 বলে, তাহলে এখন আমার ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে কয়েকটা এক্সট্রা স্ট্রিং এড হবে। যে এখন শুধু এ, শুধু বি, আবার এমটি স্ট্রিং, এগুলোও কিন্তু আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে এড হয়েছে। আগে জাস্ট এ, এ বি, বি এ, বিবি ছিল, যেহেতু এক্স্যাক্টলি 2 ছিল ওই সময়। আর অ্যাটলিস্ট 2 এর জন্য এগুলোর পরেও অনারোগ্য এড হয়েছে, হইতে পারে, কারণ স্টার্ট ইয়া ক্লিন ক্লোজার দিয়ে মিন করতেছে। কিন্তু যদি অ্যাটমোস্ট 2 হয়, তাহলে 2 এর থেকে ছোট যারা, ওরাও তো অ্যালাউড। ওরা যেহেতু অ্যালাউড, 2 এর থেকে ছোট এরকম আছে আমার এপসাইলন এ আর বি, এপসাইলন দিয়ে মিন করতেছে এমটি স্ট্রিং। তাহলে এখান থেকেও যদি আমি সিমিলারলি এপসাইলনের জন্য কমন নিই, এপসাইলন কমন নিলে আমি এখান থেকে পাবো এপসাইলন এ বি, কারণ প্রত্যেকের সাথে এপসাইলন আমার গুণ আকারে আছে অলরেডি, কারণ এমটি স্ট্রিং সবার সাথেই থাকে। তো আমি যদি এখান থেকে এপসাইলন কমন নিই, তাহলে সবার সাথে এই জিনিসটা আসলে আমি কয়েকটা লাইন স্কিপ করছি, কিন্তু স্কিপ না করলে এভাবে যদি লেখো, তাহলে প্রথমে সবগুলা প্লাস আকারে লিখতে হবে। তারপর এপসাইলন কমন নিলে এপসাইলন প্লাস এ প্লাস বি, আবার এখান থেকে এ কমন নিলে তো এ, এপসাইলন প্লাস এ প্লাস বি, আবার ওখান থেকে বি কমন নিলে এপসাইলন প্লাস এ প্লাস বি। এপসাইলনটা তুমি নিজে ইচ্ছে মতো লিখতে পারবে। তো হয়ে যাবে। এরপরে জাস্ট 2টা পরপর, তার মানে এটা দিয়ে ওই 2টা কেসই হ্যান্ডেল হচ্ছে। তো আমি এখন আমার এই 2টা পার্ট যে আছে, 2টা পার্ট কনক্যাটিনেট করা, আগে জাস্ট ছিল a প্লাস বি, a প্লাস বি, এখন 2টার সাথে এপসাইলন যোগ আকারে আছে, যোগ মানে অর আকারে আছে। তার মানে আমি a অথবা b চুজ করতে পারি, অথবা আমি এমটি স্ট্রিং ও চুজ করতে পারি। যদি আমি এমটি স্ট্রিং চুজ করি, তাহলে তো ওইটার লেংথ 0 হয়ে যাবে। তো আমি যদি 2টাই এমটি চুজ করি, তাহলে আমার পুরো স্ট্রিংটাই এমটি, সেটা আমার অ্যাকসেপ্ট হবে। আমি যদি একটা এমটি চুজ করে পরেরটা a চুজ করি, তাহলেও হয় ভ্যালিড। আগেরটা এ চুজ করে পরেরটা এমটি চুজ করলেও ভ্যালিড, 2টাই এ চুজ করলেও ভ্যালিড, এন্ড সো অন। তো এটার মাধ্যমে অ্যাটমোস্ট 2 এরটাও হ্যান্ডেল হয়ে গেল। ওকে। আচ্ছা, এখানে এল এর জন্য যে ভাগ ভাগ করে নিয়েছি না হ্যাঁ, হ্যাঁ, লাস্টের ডাই, এল টু এর জন্য কি আমি ভাগ ভাগ করে লিখতে পারতাম না? হ্যাঁ, লিখতে পারতাম। কিন্তু ওই তো ঘরের মধ্যে তো ভাগ ভাগ আচ্ছা, করে লিখলে তোমার তো এ, এখানে জাস্ট তখন এ মানে আর বি দিয়ে স্টার দিয়ে লিখতাম, সীমাবদ্ধ না, তারপরে উপরে আরো মানে অনেকগুলো আসতো, এ আসতো, এ আসতো, বি আসতো। তখন তো মানে এটা 2 নাম্বারের ক্ষেত্রে কোনো হ্যাঁ। লিমিট তো নাই, তো অ্যাটলিস্ট 2 হইয়া 2 এর থেকে বেশি যত সম্ভব হইতে পারে। তো আমি যেহেতু অ্যাটমোস্ট, তো আচ্ছা, এই ওই সময় ক্ষেত্রে প্রবলেমের ক্ষেত্রে অ্যাটলিস্ট অ্যাটমোস্ট ওগুলোর ক্ষেত্রে আগে এক্স্যাক্টলি একটা ডিজাইন কইরা, এরপরে যদি তুমি অ্যাড করো, তাহলে জাস্ট সাইজ বড় হইতে থাকবে। আর যদি তুমি ওই যে যে এক্স্যাক্টলি ডিজাইন করছো ওদের মধ্যে এপসাইলন অ্যাড করে দাও, তাহলে অ্যাটমোস্ট এটা অটোমেটিক ডিজাইন হয়ে যাবে। এটার মধ্যে আমি জাস্ট এই 2টা পার্টে এপসাইলন অ্যাড করলেই আমার অ্যাটমোস্ট 2 এরটা হয়ে গেছে। আর এটার মধ্যেই পরবর্তীতে আমি a প্লাস বি আর একটা ক্লিন ক্লোজার অ্যাড করে দিলেই, তাহলে অ্যাটলিস্ট 2 এর কেসটা হয়ে গেছে। আচ্ছা, ইন কেস ধর এখানে এ প্লাস বি আর ওখানে সি প্লাস ডি আসলো, ঠিক আছে, হুম। তাহলে হচ্ছে এল টু এর ক্ষেত্রে তখন কি দুইটার উপরে একটু স্টার হইতো, তাই না? হ্যাঁ, 2টার উপরে হইতো। বুঝছি, ঠিক আছে। ওকে। তো এই পরবর্তী একটা রাফা, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ। তোর হচ্ছে মানে একটু ইয়া যায় উপরে যা। আমরা যেমন এইটাতে এল ওয়ানে যেমন ভেঙে ভেঙে লিখে তারপরে করছে, হুম, এক্সামে কি আমার এমন হচ্ছে লাইনগুলো লিখে লিখে তারপরে করা লাগবে নাকি একবারে লিখবো? একবারে যদি দেখে মানে চোখের দেখায় দেখে বোঝা যায় যে একবারে লেখা যাবে, তাহলে লিখতে পারবা। আর যদি একটু ভাঙা লেখা লাগে, তাহলেও সমস্যা নেই। মানে ওটা আসলে ম্যাডামে বলছি, এটা মার্কের উপর ডিপেন্ড করে, কতটুকু ভাঙা লিখবা। মার্ক যদি কম হয়, তাহলে লাইন স্কিপ করে লেখা যাবে। তো ওনার তো আসলে ওটা এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তুমি স্কিপ করে লিখলেও আনসার মিললে উনি মার্ক দিয়ে দিবে, ওটা সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে। তারপর ল্যাঙ্গুয়েজ যেটা আমার মধ্যে অল্টারনেটিং জিরোস এন্ড ওয়ানস, মানে আমার 0 আর 1 অল্টারনেট করবে, আগে 0 পরে 1, অথবা মানে ওই যে 0 1 0 1 এমনি এমনি চলবে। তবে এখন এটার ক্ষেত্রে কয়েকটা কেস আছে, যে আমার স্ট্রিংটা 0 দিয়েও শুরু হতে পারে, অথবা 1 দিয়েও শুরু হতে পারে। আবার স্ট্রিংটা শেষ হওয়ার ক্ষেত্রেও 0 দিয়েও শেষ হতে পারে, আবার 1 দিয়েও শেষ হতে পারে। তো এই কেসগুলো হ্যান্ডেল করার জন্য আমার কয়েকটা দেখা লাগবে। যদি আমি প্রথমে প্রথমে আছে 0 1 এর ক্লিন ক্লোজার। তো 0 1 এর ক্লিন ক্লোজার দিয়ে কি মিন করতেছে, আমার 0 1 আসবে, একবারও সব, মানে একবারও নাও আসতে পারে, তারপর ইচ্ছা মতো আসলেও আসতে পারে। তো 0 1 আসলো, তারপর আবারও 0 1 আসলো, তারপর আবারও 0 1 আসলো, এমনি করে চলতে থাকলো।
এটার মাধ্যমে কোন স্ট্রিং গুলা হ্যান্ডেল হচ্ছে, আমার যে স্ট্রিং গুলা 0 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, ওইসব অল্টারনেটিং জিরোস এন্ড ওয়ান এর স্ট্রিং গুলা এটা হ্যান্ডেল করতেছে। এইটুকু পার্ট গেল। তারপরে এরপরে 1 0 এটার উপর ক্লিন ক্লোজার, এইটা হ্যান্ডেল করতেছে যেসব স্ট্রিং 1 দিয়ে শুরু হচ্ছে আর 0 দিয়ে শেষ হচ্ছে, এবার মাঝখানে অল্টারনেট করতেছে। এই স্ট্রিং গুলো হ্যান্ডেল হচ্ছে 1 0 এর ক্লিন ক্লোজার দিয়ে। অর যেহেতু হয় এটা অথবা এটা, মানে আর দিন শেষে কোনো একটা স্ট্রিং যদি 0 দিয়ে শুরু হয় তাহলে হয়তো আর এটা চুজ করবে না, হয়তো এটাই চুজ করবে। তো তারপর আরেকটা কেস বাকি, আর দুইটা কেস বাকি, যে যদি আমার স্ট্রিং শুরু হয় 0 দিয়ে শেষ হয় 0 দিয়ে, তো আমি আমার শুরু হয় 1 দিয়ে শেষ হয় 0 দিয়ে, ওই ক্লিন কোডারটার সামনে যদি একটা 0 অ্যাড করে দিই তাহলেই তো হয়ে যাবে, তাহলেই ওই 0 দিয়ে শুরু হবে আর লাস্টে 0 দিয়ে শেষ হবে। আর সিমিলারলি যদি 1 দিয়ে শুরু হয় 1 দিয়ে শেষ হয়, আমার যে ক্লিন ক্লোজারটা ছিল 0 দিয়ে শুরু হয় 1 দিয়ে শেষ হবে, ওটার সামনে যদি আমি আরেকটা 1 অ্যাড করে দিই তাহলেই তো 1 দিয়ে শুরু হয় 1 দিয়ে শেষ হয়ে যাবে। এখন এখানে ভিতরে কিন্তু কনক্যাটিনেট করা, এখানে যোগ দেওয়া নাই, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবা যে কনক্যাটিনেট করা মানে ওরা জোড়ায় জোড়ায় বসতেছে, মানে এই পুরো জিনিসটা একবারে একবারে বসতেছে। যদি একবারও না বসে তাহলে তো কিছুই বসলো না। একবার বসলে 0 1 বসলো, দুইবার বসলে 0 1 0 1 বসলো, তিনবার বসলে 0 1 0 1 0 1 বসলো, এভাবে। কিন্তু যদি প্লাস দেওয়া থাকতো 0 + 1 এর উপর স্টার, তাহলে মিন করতো প্রথমত একবার নাও বসতে পারে, অথবা শুধু 0 বসবে, অথবা শুধু শুধু 1 বসবে। শুধু 0 বসলো, এরপরে চাইলে আবারও 0 বসতে পারে, এরপর চাইলে আবারও 0 বসতে পারে, তারপর চাইলে 1 বসতে পারে, তারপর চাইলে আবারও 0 বসতে পারে। তো ওটা অর দিয়ে মিন করতেছে হয় এটা অথবা এটা, কিন্তু এখানের মধ্যে কোনো চয়েস নাই, 0 1 একসাথে বসানো লাগবে। আর এই সবগুলোর মধ্যে আমাকে অর অপারেশন ইউজ করছে, কারণ আমার স্ট্রিং তো দিন শেষে একটা দিয়ে শুরু হইলে, মানে শুরু হওয়ার কি দিয়ে শুরু হবে আর কি দিয়ে শেষ হবে, এটার তো পসিবিলিটি 4 রকমই আছে, যে 0 দিয়ে শুরু হয় 0 দিয়ে শেষ, 0 দিয়ে শুরু হয় 1 দিয়ে শেষ, 1 দিয়ে শুরু হয় 0 দিয়ে শেষ, আর 1 দিয়ে শুরু হয় 1 দিয়ে শেষ। তো এই 4টা কেসের জন্য 4 রকমের ক্লোজার হ্যান্ডেল করছে। এটার লেন্থ কি ফিক্সড? এটা লেংথ এটা না ফিক্স না, এটা লেংথ অনেক বড় হতে পারে, এই জন্যই তো এখানের মধ্যে ক্লিন ক্লোজার দেওয়া হয়েছে, যে এরা একবারও নাও আসতে পারে অথবা ইনফিনিটলি চলতে পারে। কোনটা কোনটা? 3 লেংথের স্ট্রিং কি এর আগেরটার জন্য? 3 লেংথের স্ট্রিং তো ইয়া, এই যে প্রথম এই সেকেন্ড কেসটা 0 1 0 এই কি বলতেছো 0 দিয়ে শুরু হয় 3 লেংথে যদি স্ট্রিং হয়, আর আর যদি 0 আর 1 অল্টারনেট করে, তাহলে তো অবশ্যই 0 দিয়ে শুরু হইলে 0 দিয়ে শেষ হবে, আর 1 দিয়ে শুরু হইলে 1 দিয়ে শেষ হবে। ওদের কেস তো এই পরবর্তী দুইটা হ্যান্ডেল করতেছে, আর জোড়গুলা হ্যান্ডেল করতেছে প্রথম দুইটা দিয়ে। পাশাপাশি দুটো সেম হবে না। পাশাপাশি দুইটা তো সেম হবে না, না এটা বলে দিছি। এখন রাফসান, হ্যাঁ, তোর তোর হচ্ছে এখানে তো তোর হচ্ছে অ্যাস্ট্রিক ইউজ করছে, তো এটা তো অ্যাপসাইলন হতে পারে কি? কি হতে পারে? এটা কি অ্যাপসাইলন হতে পারে? অ্যাবসেন্ট হতে এই পারে, এই হ্যাঁ। ল্যাঙ্গুয়েজ কারণ এখানে অল্টারনেট 0 1 থাকা লাগবে না, অ্যাপসাইলন হলে কি এটা মেইনটেইন অ্যাপসিলনের করে? মধ্যে অল্টারনেট 0 1 কিছু নাই আর কি। আর যদি এটা মানে একটা ঠিকঠাক প্রশ্ন ডিজাইন করলে এর মধ্যে প্রশ্নের মধ্যে বলেই দিবে যে এমটি স্ট্রিং কি অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু না বলে তাহলে ধরে নিবা যে ওই এমটি স্ট্রিং অ্যাকসেপ্ট করবে ঠিক আছে। এমন। আর লেংথ বললে তো বুঝছোই, তো তখন তো একটা রেস্ট্রিকশন পড়ে যাবে। আর আচ্ছা, লেন বললে তো স্টারের জায়গায় প্লাস হইতো, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাঁ, যদি আমাকে বলতো যে স্ট্রিং এর লেংথ লিস্ট 1 অথবা এর থেকে বড় হবে তাহলে তো প্লাস দিত। এই দুইটা ক্ষেত্রে প্লাস দেওয়া লাগতো না, কারণ এই দুইটার মধ্যে শুধু 0 শুধু 1 তো হবেই, সমস্যা নেই। কিন্তু এই দুইটা ক্ষেত্রে প্লাস দেওয়া লাগতো। ওকে, পরবর্তী ল্যাঙ্গুয়েজ, যে আমার 0 আর 1 এখানের মধ্যে ইয়া নাম্বার অফ জিরোস ডিভিজিবল বাই 5। আমার যতগুলা 0 আসবে, আমার আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে 0 আর 1 এরই, কিন্তু এখানের মধ্যে আমার স্ট্রিং এর মধ্যে যতগুলা 0 আসবে ওই 0 এর কাউন্টটা 5 দ্বারা বিভাজ্য হইতে হবে। তো এখন আমাকে এটা এইসবের ক্ষেত্রে যখন ডিভিজিবল কেস বলবে, যেটার কথা বলতেছে ওই জিনিসটাই অত নাম্বার বার লিখবা, যেমন 0 ডিভিজিবল বাই 5, তাহলে 0 5 বার লিখলাম, একবার 0, দুইবার 0, তিনবার 0, চারবার 0, পাঁচবার 0। তো এখন যেহেতু আমাকে সবসময় আমার নাম্বার অফ জিরোস ডিভিজিবল বাই 5 আসতে হবে, তার মানে আমার স্ট্রিংটা অবশ্যই 5টা 0 পরপর রিপিট হবে, মানে আমার জাস্ট ওই সেম 5টা 0ই নতুন, আমার একটা নতুন যদি স্ট্রিং এর ব্লক হয়, আমার যদি স্মলেস্ট পসিবল স্ট্রিং ব্লকটা তো হইলো 5টা 0, কিন্তু এর পরবর্তী স্ট্রিং ব্লকে কয়টা কয়টা 0 থাকতে হবে? 10টা 0। এর পরবর্তীটার মধ্যে 15টা 0 থাকতে হবে, 7টা 8টা 9টা 11 12টা 0 তো এক্ষেত্রে অ্যালাউড হবে না। তো প্রথমত সবচেয়ে ছোট স্ট্রিং নেওয়ার চিন্তা করবা, সবচেয়ে ছোট স্ট্রিং হলে 5টা 0 এই ল্যাঙ্গুয়েজের জন্য।
আর তারপর সব মানে ওই তো ডিভিজিবল বাই 5 তো এখানে কোনো রেস্ট্রিকশন দেই নাই, তাহলে এমটি স্ট্রিং হইতে পারে, তাহলে পুরাটার উপরে একটা ক্লোজার দিলাম। 5টা 0 অথবা 10টা 0 অথবা 15টা 0 অথবা 0টা 0, ওটাতে কিছু ম্যাটার করতেছে না। এখন আমাকে 0 আর 1 এর ভিতরে অল্টারনেটিং হবে কি হবে না ওগুলা নিয়ে কোনো রেস্ট্রিকশন দেয় নাই। যেহেতু দেয় নাই তাহলে কেডা রে কল দে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, বুঝি না। করছি কিন্তু লাগবে না, করছিলাম আগে। ওই সময় তো আর এরকম বলে নাই যে হ্যাঁ একটা রিডমির মধ্যেই সব, কিন্তু একটা রিডমির মধ্যে যদি সব হয় তাহলে তো তোমার কোড রানও করে দেখবে না। তো রান যেহেতু করবে না তাহলে তো ফাইল হ্যান্ডেল করে লাভ নেই। ওকে, আরে ভাই, ওকে। তো 1 যতবার ইচ্ছা আসতে পারে 0 এর আগে 0 এর পরে, মানে এইসব 0 5টা 0 এর মাঝখানে 1 যতবার ইচ্ছা আসতে পারে নাও আসতে পারে, এটা ওর উপর। তো প্রত্যেকটা 1 এর উপরে আমার ক্লিন ক্লোজার দেওয়া আছে। আর পুরাটার উপর একটা ক্লিন ক্লোজার, কারণ এই স্ট্রিং এর ব্লকটা যতবারই রিপিট হবে আমার 5টা 0 একসাথে আসতে হবেই। 1 এর হিসাব ওদের ইচ্ছা মতো হইতে পারে, কিন্তু 5টা 0 আমার লাগবেই, যেহেতু সবসময় ডিভিজিবল বাই 5 হবে। তো এই পুরাটার উপর একটা ক্লিন ক্লোজার। ওকে, তারপর পরবর্তী ল্যাঙ্গুয়েজটা হলো আমার 01 এরই একটা ল্যাঙ্গুয়েজ, যেটার মধ্যে আমার 101 সাবস্ট্রিং হিসেবে থাকবে। মানে 101 আমার থাকা লাগবে সাবস্ট্রিং, যেহেতু মানে সাবসিকোয়েন্স না সাবস্ট্রিং, তার মানে 101 পর পর আছে আর কি। তো 101 অবশ্যই থাকা লাগবে এটার মধ্যে, যেহেতু বলছে 101 থাকা লাগবে, তো এটা তো বলছে স্বভাবতই যে এটার মধ্যে এমটি স্ট্রিং এলাও হবে না। তো 101 থাকা লাগবে। এর আগে 0 অথবা 1 প্লাস দিছি, 0 অথবা 1 যতবার ইচ্ছা আসতে পারে, এর পরেও 0 অথবা 1 যতবার ইচ্ছা আসতে পারে অথবা নাও আসতে পারে, মানে ওই দুইটা ক্ষেত্রেই ক্লিন ক্লোজার দেওয়া। মানে আমার 101 একবার থাকলেই হয়েছে, এর আগে অথবা পরে 0 1 যতবার ইচ্ছা আসুক অথবা না আসুক এটা ম্যাটার করতেছে না। ঠিক আছে, এই রাফসান হ্যাঁ রাফসান বলো। এটাতে হচ্ছে 0+1 এই পুরোটার উপরে ক্লিন ক্লোজার না দিয়ে আমি যদি 0-র উপরে ক্লিন ক্লোজার এবং 1-এর উপরে ক্লিন ক্লোজার দিতাম একই কথা হইতো না? হ্যাঁ একই কথাই হইতো, ওটা একটা প্রুফও আছে, সামনে গিয়ে দেখবা ও, সেম কথাই মিন করতো, সমস্যা নাই। ওকে, তারপর বললো যে একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমার আহ, আচ্ছা, যে একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমার 10th symbol from the right is 1, আমার রাইট সাইড থেকে 10 নাম্বার সিম্বলটা 1 হবে। তো এই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রথমত আমার শুরুতে 0 1 যতবার ইচ্ছা আসুক সমস্যা নেই, আমার তো ম্যাটার করতেছে রাইট সাইড থেকে 10 নাম্বার ইয়ার। এবার আমি 1 দিলাম, তারপরে 0 অথবা 1 যতবার ইচ্ছা আসতে পারে না, কয়বার ইচ্ছা আসতে পারে 9 বার, 9 বার হ্যান্ডেল করলাম, 10 নাম্বার বার হইলো আমার 1। এখন যদি এখানের মধ্যে কোনো একটা কাউন্ট এরকম অ্যাসাইন করে দেয় কাউন্টটাকে, মানে এরকম তোমার 0 1 0 1 এভাবে তো 9 বার লেখা তো পেইন, ওই ক্ষেত্রে এই থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই কাউন্টটা লিখে দিলে এটা মিন করতেছে 0 অথবা 1 এরকম 9 বার আছে। তো প্রত্যেকবারই আমার 0 অথবা 1 0 অথবা 1 এমন করতে করতে যদি আমি যে কোনো একটা স্ট্রিংই বানাই, ওইটার রাইট সাইড থেকে কাউন্ট করলে 9টা কিন্তু স্কিপ করবে, 10 নাম্বার বারে 1 আছে, এরপরে কি আসছে ওটা ম্যাটার করতেছে না। তো দিন শেষে আমার স্ট্রিং এর শুরুতে কি আসে এটাও ম্যাটার করতেছে না, লাস্টে কি আসে এটাও ম্যাটার করতেছে না, লাস্টের দিক থেকে 10 নাম্বারটা 1 হইলেই হয়েছে। এখন 10 নাম্বারটা 1 হওয়ার জন্য আমার যে 1টা আছে তারপর আরো 9টা ক্যারেক্টার লাগবে। তো ওই 9টা ক্যারেক্টার দেওয়ার জন্যই 0 অথবা 1 কে ইয়া করে দেওয়া হয়েছে। আচ্ছা, লেফটে বললে এটা কিভাবে লিখতাম? আর লেফটে হইলে সিমিলার, তুমি এই জিনিসটা সলভ হয়ে যেত যে তোমার 0+1 ইন্টু 9টাও সামনে থাকতো, 0+1 এ ক্লিন ক্লোজারটা লাস্টে থাকতো, কিছুই না। মানে তখন 9 আগে আসতো, 0 1 হ্যাঁ পরে, তাই 9 তো? আগে আসতো ওইটাই। ওকে, তারপর at least 1 a and at least 1 b, আমার এ বি সি তিনটা অ্যালফাবেট আছে এই ল্যাঙ্গুয়েজের মধ্যে, আমাকে বলছে এটার মধ্যে অ্যাটলিস্ট একটা এ অথবা অ্যাটলিস্ট এন্ড মানে এন্ড বলছে, তার মানে অ্যাটলিস্ট একটা এ থাকার পর অ্যাটলিস্ট একটা বিও থাকা লাগবে, দুইটাই একবার একবার করে থাকা লাগবে। আর আমার এবিসি এর স্ট্রিং সবচেয়ে ছোট, তাইলে অ্যালাউড স্ট্রিং কি হইতে পারে, এ বি অথবা বি এ, সবচেয়ে ছোট এ বি হইতে পারে অথবা বিও হইতে পারে, এ আগেও আসতে পারে অথবা বি আগেও আসতে পারে। এখন
এর মাঝখানে অথবা আগে পরে কি আসতেছে ম্যাটার করতেছে না, কারণ এটা দিয়ে হ্যান্ডেল হয়ে গেছে যে আমার এ বি অ্যাটলিস্ট একবার আসছেই। তো এর আগে এ অথবা বি অথবা সি যতবার ইচ্ছা আসতে পারে, এর পরে বি এর আগে এ অথবা বি অথবা সি যতবার ইচ্ছা আসতে পারে, বি এর পরেও যতবার ইচ্ছা আসতে পারে, আবার সিমিলারলি বি এর কেসটার ক্ষেত্রেও আগে পরে মাঝখানে যতবার ইচ্ছা আসতে পারে। কিন্তু এটা তো প্রথমত এমটি হবে না, সেকেন্ডলি আমার ইয়া এই এ আর বি অ্যাটলিস্ট একবার আসতেছে, এটা আমি হ্যান্ডেল করতেছি। তো গেছে। তো এগুলা হচ্ছে ক্লাসে করানো এক্সাম্পল গুলা, এরকম সিমিলার এক্সাম্পল চ্যাটজিপিটি তে বললেও আর অনেকগুলো বানিয়ে দিবে, যে আমার ল্যাঙ্গুয়েজ টু রেগুলার এক্সপ্রেশন ডিজাইন বইয়ের মধ্যেও থাকবে, বই আমি এখন দেখি নাই, কিন্তু চ্যাটজিপিটি অনেক এক্সাম্পল দিবে, তো কয়েকটা এরকম প্র্যাকটিস করে দিলে প্যাটার্নটা বুঝতে পারলে এরপর যা ইচ্ছা যা দিলে পারবে, সমস্যা হবে না। তারপরে হইলো প্রুফের জন্য এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে কিছু জিনিস প্রুফ করতে বলবে, তো এগুলোর জন্য কয়েকটা অ্যালজেব্রিক ল গুলা আগে জানা লাগবে। তো আগে আচ্ছা, প্রথমে বলছে টু এক্সপ্রেশনস উইথ ভেরিয়েবলস আর ইকুইভ্যালেন্ট, দুইটা এক্সপ্রেশন আমার ইকুইভ্যালেন্ট হবে যদি whatever language we substitute the variable for the expression language remains the same। আমি যদি এগুলাকে আমার ইয়া কি বলে ভেরিয়েবল দিয়ে সাবস্টিটিউট করার পরও আমার সেম ল্যাঙ্গুয়েজের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওরা ইকুইভ্যালেন্ট। যদি ওদের ল্যাঙ্গুয়েজ ভিন্ন হয় তাহলে ওরা ইকুইভ্যালেন্ট না। এখন ইকুইভ্যালেন্সের সংজ্ঞা দেওয়া লাগবে না, কিন্তু মেনলি লাগতেছে এই লগুলো। প্রথমত এল প্লাস এম ইকুয়াল এম প্লাস এল, এখানে এল আর এম হচ্ছে ধরো দুইটা ল্যাঙ্গুয়েজ, এখন প্লাস দিয়ে আমরা বুঝছিলাম অর, তো এল অথবা এম আর এম অথবা এল তা তো সেম জিনিসই, তো এটা তো বুঝছোই। ইউনিয়ন ফলোস, এটাকে হচ্ছে কমিউটেটিভ ল, আর ইউনিয়ন প্লাস দিয়ে বোঝাচ্ছে ইউনিয়ন, এটা কমিউটেটিভ লকে ফলো করে, কমিউটেটিভ ল হলে মানে সব করে বসানো। এরপর এল প্লাস এম প্লাস এন, এল প্লাস এম প্লাস এন, এই জিনিসটাও স্যাটিসফাইড, কারণ মানে এটা তো হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল ব্র্যাকেট আকারে যেহেতু, তো ওই তো স্যাটিসফাই তো করে, কারণ অর অপারেশন দিন শেষে। তারপরে এল ইন্টু এম এম এন ইকুয়াল এল এম ইন্টু এন, এটা হচ্ছে কনক্যাটেনেশন, যেহেতু মানে পরপর বসবে, অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, কারণ আমি এল এর পর এম এন বসানো আর এল এম এর পর এন বসানো সেম জিনিসই তো মিন করতেছে। কিন্তু এল এম আর এম এল ইকুয়াল হবে না কনক্যাটেনেশনের ক্ষেত্রে, এল আগে বসছে এম পরে বসছে, এই জিনিসটা কখনো এম আগে বসে এল পরে বসছে এটা ইকুয়াল হবে না। কারণ ধরো এল এর মধ্যে স্ট্রিং আছে এ আর এম এর মধ্যে স্ট্রিং আছে বি, তো এল এম দিয়ে কি মিন করবে এ বি, এল এম এর মধ্যে অন্তর্ভুক্ত একটা স্ট্রিং হচ্ছে এ বি, কিন্তু ওই সেম এ বি এম এল এর মধ্যে অ্যাকসেপ্ট হবে না, এম এল এর মধ্যে অ্যাকসেপ্ট হবে বি এ। তো কনক্যাটেনেশন কমিউটেটিভ লকে ফলো করে না, কিন্তু ইউনিয়ন ফলো করে, আর অ্যাসোসিয়েটিভ ল দুইটাই ফলো করে। তারপরে কনকাটেনেশন মানে অ্যাকচুয়ালি কি? পরপর বসানো, দুইটা যোগ অ্যাড করে দাও, যেমন তোমার তোমার নাম রুশো, রুশোর মধ্যে ইয়া আর ইউ আর এস এইচ ও, মনে করো আর ইউ একটা এস এইচ ও একটা, পরপর বসালে রুশো হয়ে গেছে না, ওইটাই। তো এরপর আইডেন্টিটিস এন্ড অ্যানিলেটরস, তো এখানের মধ্যে ইউনিয়ন আর কনক্যাটেনেশন আমার এই দুইটা অপারেশন, রেগুলার এক্সপ্রেশন রেগুলার ল্যাঙ্গুয়েজ এগুলোর ক্ষেত্রে ওদের জন্য আইডেন্টিটি আছে। এখন আইডেন্টিটি আমরা যোগের ক্ষেত্রে যে আইডেন্টিটি পড়তাম আগে, মানে যোগের জন্য আইডেন্টিটি ছিল শূন্য, যে আমার কারোর সাথে যদি শূন্য যোগ করি তাহলে চেঞ্জ হবে না। সিমিলারলি এটার জন্য ইউনিয়নের আইডেন্টিটি হচ্ছে আমার এই ফাই সাইনটা। তো আমি যদি কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ফাই অ্যাড করি, অ্যাড করা মানে অর মিন করতেছে, আমার আসলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে না, ফাই অর এল ইকুয়াল এল অর ফাই ইকুয়াল এল, এটা হচ্ছে আইডেন্টিটি, যেটা আমার যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ করা চিন্তা করি এটা আমার জিরোর মতো। আর কনক্যাটেনেশনের আইডেন্টিটি হচ্ছে আমার এমটি স্ট্রিং, এটাকে এপসাইলন। এখন এল এপসাইলন আর এপসাইলন এল, এল সেম জিনিসই, মানে তুমি এমটি সামনে বসাও পরে বসাও অথবা নাই বসাও সেম জিনিস। কিন্তু কনক্যাটেনেশনের ক্ষেত্রে ইউনিয়নের যে আইডেন্টিটি ওই অ্যানিহিলেটর হিসেবে কাজ করবে, কনক্যাটেনেশন হচ্ছে অনেকটা গুণের মতো, আর ইউনিয়ন আইডেন্টিটি যেটা ওটা হচ্ছে আমার শূন্য এর মতো, তো কাউকে যদি আমি শূন্য দিয়ে গুণ করি তাহলে ওই জিরো হয়ে যাবে না। তো সিমিলারলি আমি যদি ইউনিয়ন আইডেন্টিটিকে দিয়ে কারোর সাথে কনক্যাটেনেট করার ট্রাই করি, ইউনিয়ন আইডেন্টিটি এল অথবা এল ফাই, তাহলে ওই পুরাটাই ফাই হয়ে যাবে, মানে পুরাটাই জিরো হয়ে গেল বলতে গেলে। আর ইউনিয়নের ক্ষেত্রে কোনো অ্যানিলেটর নাই, আমার নরমালি ছিল মানে ইনভার্স এলিমেন্ট আগে যে যেমনে পড়তাম যোগের ক্ষেত্রে, তো যোগের ক্ষেত্রে ওই সেম জিনিসটা বিয়োগ মাইনাস ফর্মে হইলে ওটা হইলো ইনভার্স, কিন্তু এখানে ইউনিয়নের ক্ষেত্রে যেহেতু অর অপারেশন, অরের কোনো অ্যানিলেটর নাই। কনক্যাটেনেশনের ক্ষেত্রে অ্যানিলেটর হচ্ছে আমার ফাই, আর দুইটার জন্য
ইয়াতে বলছি, আইডেন্টিটি বললাম। এখন অ্যানিলেটরটা আসলে কোনো জায়গায় তেমন লাগে না, জাস্ট থিওরি। ডিস্ট্রিবিউটিভ ল এখন দুই রকমের হতে পারে, লেফট ডিস্ট্রিবিউটিভ আর রাইট ডিস্ট্রিবিউটিভ। লেফট ডিস্ট্রিবিউটিভ দিয়ে মিন করতেছে আমার এল একটা ল্যাঙ্গুয়েজ, এরপরে ব্র্যাকেট আকারে এম প্লাস এন দেওয়া। তো এখন যদি আমি গুণ দিয়ে দিই, নর্মাল গুণ আকার গুণের মতোই হবে, এল এম প্লাস এল এন। কিন্তু এই জিনিসটা আসলে তার গুণ মিন করতেছে না, মিন করতেছে এল এম কনক্যাটিনেট হয়েছে, এল এন কনক্যাটিনেট হয়েছে। এখন আমি হয় এল এম চুজ করবো অথবা এল এন চুজ করবো। এখন এটা লেফটের দিক থেকে গুণ হয়েছে, তো লেফট ডিস্ট্রিবিউটিভ। আর যদি রাইট দিক দিয়ে গুণ হইতো তাহলে রাইট ডিস্ট্রিবিউটিভ। কিন্তু এটা ক্ষেত্রে হ্যাঁ, সিরিয়াল তো অবশ্যই ঠিক রাখতে হবে। এম এর সাথে এল গুণ হয়ে এম এল, এম এর সাথে এন এর সাথে এল গুণ হয়ে এন এল। এটা কি ভুলে যদি এল এম এল এন লেখা দাও তাহলে কিন্তু ভুল, কারণ আমি আগেই বলছি যে আমার কি বলে এই এসএসডি কমিউটেটিভ ল কনক্যাটেনেশন ফলো করে না। তো এটার ক্ষেত্রে অর্ডার অবশ্যই ম্যাটার করতেছে। লেফট আর রাইট ডিস্ট্রিবিউটিভ বললাম। আইডেম্পটেন্ট ল দিয়ে হইলো সেম জিনিসটাই অর করলে সেম জিনিসই হবে, তা তো বুঝছোই। হয় আমি এল চুজ করো অথবা এল চুজ করো, তাহলে এলই তো চুজ করো। আর ক্লোজার রিলেটেড কয়েকটা ল আছে, যে আমি যদি কোনো একটা ক্লোজারের উপরে আরেকটা ক্লোজার দিই তাহলে দিন শেষে একটা ক্লোজারের সমান। আমি ক্লোজার একটার পর একটা দিতে থাকলেও দিন শেষে ম্যাটার করতেছে না, কারণ প্রত্যেকটাই মিন করতেছে শূন্যটার অথবা তার থেকে বেশি। তাহলে এটা একবার লিখলেই যা, 100 বার লিখলেও তা। তারপর যদি আমি আমার কি বলে ইউনিয়ন আইডেন্টিটির উপর ক্লোজার দিই তাহলে হয় এমটি স্ট্রিং। এটা একটা ল, এটা কোনো ব্যাখ্যা লাগবে না। তারপর আমি যদি এমটি স্ট্রিং এর উপরে ক্লোজার দিই তাহলে হয় এমটি স্ট্রিং। তারপর এল প্লাস দিয়ে তো আগে কি বলছিলাম, এটা হচ্ছে পজিটিভ ক্লেম ক্লোজার। তার মানে আমার জিনিসটা হয় একবার আসছে অথবা তার থেকে বেশি আসছে। তো একবার যদি এসে তার থেকে বেশি আসে, ওই সেম জিনিসটা তো এভাবেও লেখা যায় যে হ্যাঁ আমার একবার আসছে, তারপরে শূন্যবার আসছে অথবা তার থেকে বেশি আসছে। একবার আসছে এল, তারপরে শূন্যবার আসছে অথবা তার থেকে বেশি আসছে, তো এল ইন্টু এল এর ক্লিন ক্লোজার। আর এখানে যেহেতু সেম জিনিসই, আমি এল 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 সেম কিন্তু সেম আছে, এখানের মধ্যে এল এর পর এটা এম না, তাহলে এটার ক্ষেত্রে তো আমার কমিউটেটিভ ল ফলো করতে কোনো সমস্যা নেই। মানে তুমি এল আগে পরে লিখলেও কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু সেম স্ট্রিংই। তাহলে শুরুতে একবার অথবা শূন্যবার অথবা তার থেকে বেশি বার আসার পর লাস্টে একবার আসছে, এটাই এনশিওর করতেছে যে আমার এই স্ট্রিং গুলা হয় অ্যাটলিস্ট একবার অথবা তার থেকে বেশি বার আসবে। তারপর আমার যে ক্লিন ক্লোজার, ওই ক্লিন ক্লোজারটা তাহলে এখন যদি ক্লিন ক্লোজারের মধ্যে তো বলছিলামই যে এমটি স্ট্রিংটাও ইনক্লুডেড, মানে একবারও নাও আসতে পারে। একবারও যে নাও আসতে পারে ওই কেসটা আলাদা করলাম, যে হ্যাঁ এপসাইলন হচ্ছে আমার একবারও আসে নাই, তারপরে একবার অথবা তার থেকে বেশি আসছে, তো এপসাইলন প্লাস এল এল প্লাস দিয়ে মিন করতেছে একবার অথবা তার থেকে বেশি আসছে, প্লাস দিয়ে তো বুঝছোই অর। তাহলে হয় একবারও আসে নাই অথবা একবার অথবা তার থেকে বেশি আসছে। এরপর এল এর উপর কোয়েশ্চেন মার্ক সাইন দিয়ে মিন করতেছে এক্স্যাক্টলি একবার আসছে অথবা আসেই নাই। তো এটা হয় এপসাইলন অথবা এল, তাহলে এপসাইলন প্লাস এল হয় একবারও আসে নাই অথবা এক্স্যাক্টলি একবার আসছে, একের বেশি না। কোয়েশ্চেন মার্ক দিয়ে মিন করতেছে এক্স্যাক্টলি একবার অথবা একবারও আসে নাই। এখন এখানে কিছু প্রুফ গুলা এখানে পরবর্তী পৃষ্ঠা লেখা আছে, এখান থেকে শুরু করি। তো এ বি এর উপর ক্লিন ক্লোজার ইন্টু এ ইকুয়াল এ বি এর উপর ক্লিন ক্লোজার। এখন যদি আমি এটাকে ভাঙাই যে এ বি এর উপর ক্লিন ক্লোজার, তাহলে একবারও আসে নাই অথবা একবার আসছে অথবা দুইবার আসছে এবং এটা চলতে থাকবে এ বি এ বি এ বি এ বি এ বি এ বি এমনি চলতে থাকলো। এখন এখানের মধ্যে এই যে আমি রাইট সাইডে এ গুণ দিছি, তাহলে এখন যদি আমি রাইট সাইডে এ দিয়ে রাইট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করি তাহলে প্রত্যেকটা রাইট সাইডে এ গুণ হবে। তাহলে এপসাইলনের রাইটে এ আসলে কোনো চেঞ্জ হবে না, মানে ওই তো এই হয়ে যাবে, এপসাইলনে তো আর লেখা লাগবে না, এপসাইলন মানে এমটি। এ বি এর রাইটে এ আসছে, এ বি এর রাইটে এ আসছে, এ বি এর রাইটে এ আসছে এন্ড সো অন। ওকে, এটুক গেল, সমস্যা নাই। তাহলে এটা মিন করতেছে যে এ ইউনিয়ন এ বি এ ইউনিয়ন এ বি এ ইউনিয়ন এমনি চলতে থাকলো। এখন রাইট সাইডে আছে আমার বি এর ক্লিন ক্লোজার, তো বি এ কে যদি ভাঙাই এপসাইলন ইউনিয়ন বি এ দুইবার ইউনিয়ন বি এ তিনবার এমনি চল। লেফট দিকে আমি এ গুণ দিলাম, এ গুণ দিছি বলতে কনক্যাটিনেট করতেছি, তাহলে প্রত্যেকটা লেফটে এ অ্যাড হবে, মানে এ কনক্যাটিনেট হবে। তাহলে এ এপসাইলন মানে তো এই এ বি এ এ বি এ এ বি এ বি এ এ বি এ বি এ, এরপর এ এর পর তিনবার বি এ এন্ড সো অন। এখন এই দুইটা জিনিস তো দিন শেষে সেম, এ এ ইউনিয়ন এ বি এ ইউনিয়ন এ বি এ ব্র্যাকেট তো ম্যাটার করতেছে না, এটা আগেই বলছি যে এটা অ্যাসোসিয়েটিভ ল ফলো করে, তো এটা তো সমস্যা নেই। তো
এন্ড সো অন। তার মানে এই দুইটা জিনিস আমার সেম। এই যে কনক্যাটেনেশন অ্যাসোসিয়েটিভ ল যেহেতু ফলো করে, তাহলে এ বি ক্লোজার এ ইকুয়াল এ বি এ ক্লোজার। ক্লোজার লিখতে ভুলে গেছি, বাট বুঝছি। 19 এর জিনিস। হ্যাঁ, 19 এর জিনিস। ওকে, নেক্সট হচ্ছে আমার আর প্লাস এস, এটার উপর স্টার ইকুয়াল আর স্টার প্লাস এস স্টার। এটা কিন্তু ফলস। এখন ফলস যে এটা প্রুফ করতে হবে, কারণ একটু আগে তোমার আগেই বলছিল যে এটা আসলে হবে আর স্টার ইনটু এস স্টার, মানে ইনটু বলতে কনক্যাটিনেট করা, কিন্তু ইয়া তো আর হবে না, কি বলে প্লাস তো আর হবে না। কারণ কি এখন এটা একটা সিম্পল একটা স্ট্রিং ধরেই প্রুফ করা যাবে, যে ধরলাম আচ্ছা আমার আর হচ্ছে এ, এস হচ্ছে ধরলাম বি, তাহলে আর প্লাস এস এর যদি আমি ক্লিন ক্লোজার করি, তাহলে এটা কি কি এখানের মধ্যে আছে? এপসিলন আছে, এ আছে, বি আছে, আবার যেহেতু এটা ইচ্ছা মতো আসতে পারবে, তাহলে এ বি আছে, বি এ আছে, বি বি এ আছে, এ বি আছে, মানে এ বি এর যত রকম কম্বিনেশন পসিবল সবই আছে আমার লেফট হ্যান্ড সাইডের মধ্যে। কিন্তু রাইট হ্যান্ড সাইডে আর ক্লোজার প্লাস এস ক্লোজার দিয়ে কি মিন করতেছে? হয় আর এর ক্লোজার হবে অথবা এস এর ক্লোজার হবে। আর এস দুইটা ক্লোজার একসাথে কিন্তু হবে না। তো যেহেতু হবে না, তাহলে হয় এ, মানে প্রথমত এমটি, আর যদি আর এ ক্লোজার হয় তাহলে এ আসলো, আর এ ক্লোজার হইলে ধরো এ আসলো, এ আসলো, অথবা এস এ ক্লোজার হইলে বি আসলো, এস এ ক্লোজার হইলে বি বি আসলো, বি 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 আসলো। কিন্তু কখনো তো এ আর বি একসাথে আসতে পারতেছে না এই কেসের মধ্যে। যেহেতু আমার অর দিয়ে দিছি, আমি এই দুইটা ক্লোজারের মধ্যে মাঝখানে অর দেওয়ার কারণে হয় এই ক্লোজারটা হবে অথবা এই ক্লোজারটা হবে, কখনো দুইটা একসাথে হবে না। যেহেতু দুইটা একসাথে হবে না, কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে আমার তো এখানের মধ্যে কোনো এ আর বি এর কম্বিনেশন পসিবল না। কিন্তু আমার আর প্লাস এস স্টারের মধ্যে তো এ আর বি এর কম্বিনেশন পসিবল ছিল। তো এটা কন্ট্রাডিকশন, তার মানে এই স্টেটমেন্টটা ফলস। আর তোমার যেটা বলছিল, যদি আমি এখানের মধ্যে কনক্যাটিনেট দিই আর স্টার এস স্টার, তাহলে প্রথমত তো এমটি স্ট্রিং তো আছেই, তারপর এ আসতে পারতো অথবা এ নাও আসতে পারতো, এ বি দুইটাই অ্যালাউড, এ বি অ্যালাউড, এ বি এ অ্যালাউড এন্ড সো অন। তোমার তো এটার মধ্যে কোনো আসলে ইয়াকে তুলছে না। তো যত বাইচে আসতে পারে পুরাটার উপরে ইয়া দিলে, তো তাতে গেছে, ওই ক্ষেত্রে ট্রু হইতো। এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা দিলেই হয়ে যাবে। আর একটা এক্সাম্পল দিল, আর এস প্লাস আর উপরে ক্লোজার ইন্টু আর ইকুয়াল আর এস আর প্লাস আর উপরে ক্লোজার। এখন এই জিনিসটা একটু সিম্পলিফাই যদি করা যায়, তাহলে লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আগে কাজ করি। দুইটার মধ্যেই আর আছে, তো আর কমন দিলাম, তাহলে এস প্লাস এপসাইলন, তাহলে আর এস প্লাস এপসাইলন। এস আর এপসাইলন তো দিচ্ছে সেম জিনিসই, কারণ তাহলে আর এস কে আর এস ই লেখা যায়, আর এস এর উপরে হোল স্টার ইন্টু আর। সিমিলারলি এভাবে যদি আমি করি যে এস আর প্লাস আর, তো এখান থেকে আমি যদি আর কমন নিই, তো আর দেখো আমার দুইটারই ইয়াতে আছে, রাইট সাইডে আছে। আমি ভুলে এপসাইলনটা এই পাশে লিখছি, এরা আসলে এই পাশে লিখতে হতো, কারণ এখানে আমি ইয়া রাইট সাইড থেকে কমন দিচ্ছি। তাহলে রাইট থেকে কমন নিব, তো রাইট ডিস্ট্রিবিউটিভ ল ফলো করবে, তাহলে এস প্লাস এপসাইলন আর, তাহলে এস প্লাস এপসাইলন মানে হচ্ছে এস, তাহলে এস আর। এখন এখানে আমি এখানের মধ্যে এ আর বি তে কনভার্ট কেন করা হয়েছে? কারণ এই পর্যায়ে আসার পরে তুমি যদি এস আর এও লেখো, তাহলে একটু আগে আমরা যে প্রুফটা করে আসছি, এই প্রুফটা, এই সেম এক্সাক্ট প্রুফটাই এখানে আবার রিপিট হইতেছে, যে এ বি এর উপরে স্টার ইন্টু এ ইকুয়াল এ বি বি এর উপরে স্টার। এই জায়গায় জাস্ট এ আর বি এর নাম চেঞ্জ হয়ে আর আর এস হয়ে গেছিল, যে আর এস এর উপরে স্টার ইন্টু আর ইকুয়াল আর ইন্টু ইয়া এস, এস আর এর উপরে স্টার। তো সেমই তো আমরা প্রিভিয়াসলি প্রুফ করছি, তো এখানের মধ্যে আমি এ আর এর বদলে এ, এস এর বদলে বি বসায়া দেখাইছি যে হ্যাঁ আমরা সেম প্রুফটা আগেই করছি, তো এরপর থেকে ওই আগের প্রুফটাই রিপিট। তারপর বললো যে আমাকে একটা ইয়া দিল, যে রেগুলার এক্সপ্রেশন দিল, রেগুলার এক্সপ্রেশন দিয়ে বললো ডিস্ট্রিবিউটিভ ল ফলো করে আমার এটার ডিফারেন্ট ইকুইভ্যালেন্ট এক্সপ্রেশন তৈরি করতে। মানে জাস্ট সেম জিনিসটাই মিন করবে কিন্তু দেখতে সেম না আর কি। তো এরকম আরো ইকুইভ্যালেন্ট আরো কয়েকটা প্রকাশ করতে গেলো। তো ডিস্ট্রিবিউটিভ ল যেহেতু ফলো করতে বলছে, ডিস্ট্রিবিউটিভ ল তো বুঝছোই যে লেফট ডিস্ট্রিবিউটিভ ল আছে, রাইট ডিস্ট্রিবিউটিভ ল আছে। লেফট মানে হচ্ছে লেফটের দিক দিয়ে গুণ হবে, রাইট মানে রাইটের দিক দিয়ে গুণ হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার কি আছে, 0 প্লাস 1 এর ক্লোজার ইন্টু 1 ইন্টু 0 প্লাস 1, এটা একটা হুদাই, প্লাস এই পুরাটা, অথবা 0 প্লাস 1 এর উপর ক্লোজার 1, 0 প্লাস 1, 0 প্লাস 1 দুইবার। তাহলে এখন দেখতেছি মানে জাস্ট নিজে ইচ্ছা মতো যে কোনো ভাবে প্রকাশ করলেই হবে। তো এখানে দেখতেছি যে এই জিনিসটা সেম, যেহেতু সেম আমি তো কমন দিতে পারবো। তো কমন দিলাম পুরোটা, 0 প্লাস 1 স্টার 1, 0 প্লাস 1, তাহলে এই জিনিসটা হয়ে গেল এমটি, তো এমটি স্ট্রিং প্লাস এই জায়গায় জাস্ট 0 প্লাস 1 রয়ে গেল, তো 0 প্লাস 1, এটাও একটা রিপ্রেজেন্টেশন, তো এটা একটা পসিবল আনসার। তারপরে আমি যদি লেফট ডিস্ট্রিবিউটিভ ল অনুসারে 0 প্লাস 1 কে এখানে গুণ দিয়ে দিই ভিতরে,
তাহলেও একটা ইয়া হবে, আনসার হবে। তাহলে 0 প্লাস 1 স্টার ইন্টু 1 সেম আছে, আমি এখানের মধ্যে এই 0 প্লাস 1 কে এখানে গুণ দিয়ে দিছি। তো এপসিলনের সাথে তো গুণ হইলে তো সেম জিনিসই থাকবে এমটি স্ট্রিং এর সাথে। তো 0 প্লাস 1 প্লাস এদিক থেকে আবারও 0 প্লাস 1 এর সাথে গুণ হইলে 0 প্লাস 1 0 প্লাস 1। কিন্তু এটা তো বুঝতেছই যে আসলে এপসিলনটা না লেখা না লেখা সেম জিনিসই। তো এটা আরো অনেক রিপ্রেজেন্টেশন পসিবল। জাস্ট এটাকে নিজের মতো করে, মানে যদি এরকম দেয়, তো নিজের মতো করে যে কোনো একটা সিম্পলিফাইড অথবা চেঞ্জ করে যে কোনো একটা ভার্সন লিখলেই হবে, যে কোনো ল ফলো করে। এই আমার যে ল গুলা আছে উপরে, যে ল গুলা বললাম, ওই ল গুলা ফলো করে যে কোনো একভাবে রিপ্রেজেন্ট করলেই এটা আনসার হয়ে যাবে। তো এগুলা এটা কি একটা লেখা লাগবে নাকি অনেকগুলো লিখতে হবে এই এক্সামে? প্রশ্নের মধ্যে বলবে, যেখানে এখানে বললো দুইটা ডিফারেন্ট করতে, তো দুইটা করলাম। আচ্ছা রাফসান, হ্যাঁ তোমার বলো। হচ্ছে 0+1 প্লাস এপসাইলন, এটাকে কি 0+1 লেখা আছে? 0 প্লাস 1 প্লাস এপসাইলন, না না, তখন তো এপসাইলন তো অর আকারে আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে কিন্তু হ্যাঁ ইয়া এস প্লাস এপসাইলনকে আমি শুধু এস মানে ভুলে ভুলে মানে শুধু এস বলতেছিলাম। এখানে আসলে এস প্লাস এপসাইলন পুরাটাকেই তুমি ইয়া ধরবা, বি ধরবা। মানে এখানের মধ্যে শুধু শুধু এস ইকুয়াল বি দেওয়া, এখানে এস প্লাস এপসাইলন হওয়ার কথা। কারণ প্লাস দিয়ে তো দিন শেষে অর মিন করতেছে, হয় হয় এস হইতে পারে অথবা এমটি স্ট্রিং হইতে পারে। তাহলে এস প্লাস এপসাইলন ইকুয়াল বি হইলে আমি যদি এখানে রিপ্লেস করি তাহলে দেখতেছি সেম জিনিসটা আবার রিপিট হইতেছে। তো ওইটার জন্য আর কি, এখানে আমি লিখতে বলে গেছি, দেখে বলার সময় কনফিউজ হয়ে গেছি। এস প্লাস এপসাইলন হবে এখানে। ওকে, তারপর তো বুঝছোই এগুলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন এখানেই শেষ। নেক্সট হচ্ছে পাম্পিং লেমা। তাহলে কোশ্চেন কি কি আসবে? এই যে একটা প্রুফ দিতে পারে অথবা ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ওটার জন্য রেগুলার এক্সপ্রেশন ডিজাইন করা। প্রুফের ক্ষেত্রে এইসব ল গুলা ফলো করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম দেখাতে হবে। আর রেগুলার এক্সপ্রেশন ডিজাইন করার ক্ষেত্রে তো বুঝছোই যে কয়েকটা ওই স্ট্রিং গুলার মধ্যে কি কি স্ট্রিং আছে কয়েকটা লিখে তারপর ওখান থেকে সিম্পলিফাই করে আসতে হবে। দুটার একটা থাকবে, তাই দুইটার তো? যে কোনো একটা মেবি দিবে। নিজেমনে কিছু বলে নাই কি দিবে? ওই নিজম, কিরে নিকে, কি কিছু বলছস? কিছু বলে নাই তোরে কি দিবে ম্যাডামে? কি দিবে তাই বলতেছে, পাম্পিং লেমা থেকে? দুইটা থেকেই মানে কি দিবে, কোশ্চেন প্যাটার্ন না কি না কিছু না, বলছে? এটা প্যাটার্ন বলে নাই, বলে নাই। ও আচ্ছা, তাও মেসেজ দে, আচ্ছা, মেসেজ দে, শোন। আমাদের কি কনভার্সন আছে, ওই যে এনএফি তে না কনভার্সন না, টনভার্সন কনভার্সন দিবে করা না, এগুলো? কনভার্সন নাই এখন। ওটা আমি আসবে আর কি, এখন এখন নাই। ওকে। আচ্ছা বাবা, তাহলে কি দেবে বললি? পাম্পিং লেমা থেকে দিবে? পাম্পিং আর লেমা না, ওখান পাম্পিং থেকে লেমা হচ্ছে শুরু প্রুফ করি নাই দিবে? এখনো। রেগুলার এক্সপ্রেশন থেকে দুই রকমের প্রশ্ন টাইপ আছে, একটা হইলো তোমার একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ওটার জন্য রেগুলার এক্সপ্রেশন ডিজাইন করতে বলা, আর আরেকটা হইলো প্রুফ করা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম অথবা সেম না এটা প্রুফ করা। তো ওই এই দুইটার যে কোনো একটা মেবি দিবে 5 মার্ক হিসেবে, আর বাকি 5 মার্ক পাম্পিং লেমা থেকে। কনভার্সন কি পড়াইছে এনএফএ ডিএফএ থেকে? এরকম কিছু? কনভার্সন পড়ায় নাই, কনভার্সন সেলফ স্টাডি দিছে নাই কি দিছে জানি না, কিন্তু ওটা টার্মে আসে আর কি, এখন লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, পাম্পিং লেমা শুরু করি। পাম্পিং লেমা সাধারণ স্যাররা পড়াইছিল, কিন্তু পাম্পিং লেমা মেইন কনসেপ্টটা হলো এরা জাস্ট প্রুফ করে যে আমার কোনো একটা ল্যাঙ্গুয়েজ যে রেগুলার না, ওই জিনিসটা জাস্ট প্রুফ করে। রেগুলার কিনা এটা প্রুফ করে না। যদি এটা স্যাটিসফাই করে তাহলে হ্যাঁ, তাহলে রেগুলার বুঝলাম। কিন্তু যদি এটা স্যাটিসফাই না করে তাহলে এটা তুমি শিওর যে রেগুলার না। রেগুলার, কোন একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার এটা প্রুফ করতে পাম্পিং লেমা ইউজ হয় না, কোন একটা ল্যাঙ্গুয়েজ যে রেগুলার না এটা প্রুফ করতে পাম্পিং লেমা ইউজ হয়। তো পাম্পিং লেমা মেনশন যদি কোনো একটা প্রশ্নের মধ্যে থাকে তাহলে অলমোস্ট 100% শিওর ম্যাডামই বলছে যে ওইটা ল্যাঙ্গুয়েজটা আসলে রেগুলার না, এখন এটাই প্রুফ করতে হবে। তো এটার থিওরিটা কি? আমাকে একটা ল্যাঙ্গুয়েজ দেবে, আমি শুরুতে এটা অ্যাজিউম করব যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার দেওয়া। তো যদি রেগুলার দেওয়া হয় তাহলে ওকে একটা শর্ত পূরণ করতে হবে, শর্তটাই হচ্ছে পাম্পিং লেমার শর্ত। ওটা যদি পূরণ করতে গিয়ে দেখি যে আমি এমন কোন একটা স্ট্রিং বানাইছি যেটা আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত না, তাহলে আমাদের যে শুরুতে অ্যাজিউম করছিলাম যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার, ওইটা ওই অ্যাজাম্পশনটা কন্ট্রাডিক্ট করবে। কন্ট্রাডিক্ট যেহেতু করবে তাহলে ওই ক্ষেত্রে তখন আমরা বলবো যে হ্যাঁ আমার তাহলে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। তো এই ক্ষেত্রে আমি আমার যে কোনো একটা স্ট্রিং, আমার ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা স্ট্রিং ধরলাম ডাব্লিউ, ডাব্লিউ কে আমি লিখলাম এক্স ওয়াই জেড আকারে, এক্স ওয়াই টু দি পাওয়ার এন, অ্যাকচুয়ালি এক্স ওয়াই টু দি পাওয়ার এন জেড। তো এখানের মধ্যে এন এর মান শূন্য অথবা তার থেকে বড় হতে পারে। তো তার মানে আমি আমার যে স্ট্রিংটাকে তিনটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে এক্স এর পোর্শন, একটা হচ্ছে ওয়াই এর পোর্শন, একটা হচ্ছে জেড এর পোর্শন। তিনটা পোর্শনে ভাগ করব যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের যে কোনো একটা স্ট্রিংকে। তারপর ফর এনি পাম্পিং লেংথ লেস দেন এন, লেস দেন অর ইকুয়াল এন,
পাম্পিং লেংথ দিয়ে মিন করতেছে যে আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা কি বলে কয়টা ইয়ার জন্য লিখবো, সাইজটা আসলে কত, সাইজটা এর থেকে বড় হতে পারে, সমান হতে পারে, কিন্তু ওই তো পাম্প কত করব। এখন ধরো সেখানে এন্ডটা এক্স্যাক্টলি কি, কি কি মানে এন্ডটা এক্স্যাক্টলি কি এখানে ম্যাম বুঝাইতেছে? এন ইউজ করছে সাইজ হিসেবে। আমি যে স্ট্রিংটা কনসিডার করতেছি শুরুতে, ওই স্ট্রিংটা সাইজ হিসেবে। তো শুরুতে তো এন এর মান বোঝা যাবে না, তাই না? মানে প্রশ্নে দেওয়া না থাকবে। না, ওটা তো প্রশ্ন দিবে না, তুমি ধরবা যে কোনো একটা লেট কইরা ধরে ওটার জন্য প্রুফ করবা আর কি, ওটা তুমি ধরবা। আর যদি তোমাকে একটা ডিএফএ অথবা এনএফএ দেওয়া থাকে, তাহলে ওইটার ক্ষেত্রে আমার পাম্পিং লেংথকে আমি ডিরেক্টলি নাম্বার অফ স্টেট ধরতে পারবো। আর যদি আমাকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমার পাম্পিং লেংথ এজিউম করে নিতে হবে যে কোনো একটা। তো অবশ্যই এখানের মধ্যে এজিউম করার ক্ষেত্রে কয়েকটা শর্ত আছে, যে আমি তো প্রথমত প্রত্যেকটা স্ট্রিংকে আমাকে এক্স ওয়াই জেড এই আকারে প্রকাশ করতে হবে। এই আকারে প্রকাশ করতে গেলে এইটার যে সাইজটা, ওটাকে অবশ্যই আমার যে পাম্পিং লেংথ যেটা ধরছি ওইটার সমান অথবা বড় হইতে হবে। সেকেন্ডলি, এক্স ওয়াই পোর্শন টুকুর সাইজটাকে এন এর সমান বা ছোট হইতে হবে। আহ, আর মানে জেড তাহলে 0 হওয়া অ্যালাউড, এটা তো বুঝছোই। আর থার্ডলি, ওয়াই এর স্ট্রিংটা, ওয়াই এর পোর্শনটুকু সাইজ 0 হওয়া যাবে না, ওয়াই কে অবশ্যই 1 অথবা তার থেকে বড় হতে হবে। আর লাস্ট অফ অল, এই দুইটা মানার পরে, এই দুইটা মেনেই তো আমি একটা স্ট্রিং কনস্ট্রাক্ট করব। তারপরে এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড, তার মানে এক্স পোর্শনটুকু কোনো লুপ হয় না, জেড পোর্শনটুকু কোনো লুপ হয় না, ওয়াই পোর্শনটুকু লুপ হচ্ছে। কয়বার লুপ হচ্ছে? অনেকবারই হতে পারে। এখন এটা তোমার যতবার ইচ্ছা হতে পারে, এটা কোনো রিকোয়ারমেন্ট নাই, কিন্তু লুপ হচ্ছে 0 বারও হতে পারে অথবা তার থেকে বেশি যতবার ইচ্ছা। তো লুপ হলে আমি যে স্ট্রিংটা পাবো, ওকে অবশ্যই এই ল্যাঙ্গুয়েজে অন্তর্ভুক্ত হইতে হবে। যদি অন্তর্ভুক্ত হয় তাহলে হ্যাঁ, আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার, কিন্তু অন্তর্ভুক্ত না হলে ওই রেগুলার না। এখন এখানে ম্যাডামের শুরুতে একটা এক্সাম্পল দিছে, যে আমার একটা ডিএফএ এনএফএ দিছে, এনএফএ দিয়ে বললো যে আচ্ছা তাহলে এটার জন্য এটা কি, এটা যে রেগুলার না এটা দেখাইতে, রেগুলার অথবা রেগুলার না। এটা তো রেগুলার, তো এটা তো দেখে বোঝা যাচ্ছে, কারণ রেগুলারের ক্ষেত্রে আমার আসলে ভিতরে যদি একটা লুপ থাকে, একটা লুপ থাকা মানে তো হচ্ছে ওই জিনিসটা রিপিট করতে পারতেছে। তো যেহেতু এখানে লুপ আছে, আমি তো এই প্রথম পোর্শনটুকুকে এক্স, পরের পোর্শনটুকুকে জেড, আর যেটুকু লুপ হচ্ছে ওইটুকুকে যদি ওয়াই ধরে ফেলি, তাহলেই তো হ্যাঁ আমার এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড ফলো করতেছে। তো ওই জিনিসটাই এখানে যে ইয়া ইয়াগুলা ইউজ করছে, ওই নামগুলা ওই সেম নামে ইউজ করার জন্য এন এর মান শুরুতে 5 ধরলো। তো এন এর মান যদি 5 ধরে, তাহলে আমার স্মলেস্ট স্ট্রিং কি হতে পারে? এ, এরপর হচ্ছে বি, বি এ। তাহলে এ বি বি এ, এটাকে এখন তিনটা ভাগে ভাগ করবে। এইটুকুকে এ এর পার্টটুকুকে এক্স, বি এর পার্টটুকুকে ওয়াই, বি এর পার্টটুকুকে জেড। আসলে এখানে ধরাটাও নিজের ইচ্ছার উপরে। এখানের মধ্যে আসলে তোমার একবারে তুমি মিলাই দিবা, এটা ম্যাম এক্সপেক্ট করতেছে না। কিন্তু যদি তুমি একবারে মিলাই দাও, তাহলেও তোমাকে আরো দুইটা কেস দেখাইতে হবে। মানে তোমাকে পাম্পিং লেমা প্রুফ গুলার ক্ষেত্রে তিনটা কেসের তিন রকম ভিন্ন ভিন্ন এক্স ওয়াই জেড চুজ করে দেখাইতে হবে যে হ্যাঁ এটা হয় স্যাটিসফাই করতেছে অথবা করতেছে না। যদি মনে করো তিনটার ক্ষেত্রে করছে, তাহলে তো তুমি চুজ করতে ভুল করছো। আর যদি একটা ক্ষেত্রেও যদি মনে করে স্যাটিসফাই করে নাই, তাহলে তো বুঝছো যে হ্যাঁ ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। কিন্তু জাস্ট মানে অ্যাটলিস্ট তিনটা দেখাতে বলছে ম্যাডাম। এখন যেটা দেওয়া থাকবে ওটা রেগুলার হবে না, তাই তো? হ্যাঁ, যেটা দেওয়া থাকবে রেগুলার হবে না, এখন ওটা দেখাতে হবে। আচ্ছা, তিনটা বলতে কি আমি শুধুমাত্র হচ্ছে ওয়াই এর মানটা ডিফারেন্ট ডিফারেন্ট নেবো, তাই তো? হ্যাঁ, ওয়াই এর মান মানে ডিফারেন্ট ওয়াই নিলে এর জায়গাটা চেঞ্জ করবো। হ্যাঁ ধরো এটার ক্ষেত্রে তুমি এই ক্ষেত্রে এ এ বি বি এ না ধরা তুমি এক্স কে শুধু এ ধরলা, ওয়াই কে এ বি ধরলা, এরপর হচ্ছে তুমি বি এ কে জেড ধরলা, অথবা ওয়াই কে বি বি ধরে এ কে জেড ধরলা, এরকম আর কি। তো ধরাটা জাস্ট চেঞ্জ করতেছে। ইনিশিয়াল স্ট্রিংটা সেম রেখে তুমি এই কোশ্চেন যেটা আছে এটা তাহলে না আমার রেগুলার না। হ্যাঁ, এটা তো রেগুলার, কারণ দিন শেষে আমি তো এটা স্যাটিসফাই করতেছে, অন্যগুলা ক্ষেত্রে স্যাটিসফাই করবে না জানা কথা, কিন্তু যদি একটা ক্ষেত্রে স্যাটিসফাই করে তাহলে তো রেগুলার হইলই। কারণ আহ ইয়া কি বলে এ বি বি এ। এখন এই জিনিস আমি যদি হ্যাঁ এই যে ইয়াটা দিছে এনএফ দিছে, ওই এনএফ এর যে ল্যাঙ্গুয়েজটা, ওই ল্যাঙ্গুয়েজটা দিন শেষে রেগুলার না। কারণ আমি যদি এ বি কে বসাই, এ বি কে যদি ওয়াই ধরি, এ বি কে যদি পাম্প করতে থাকি, তাহলে আমার অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে তো আমার এ জাস্ট দুইবার আসতে পারতেছে শুরুতে, কিন্তু এর মধ্যে তো আমি যদি এ বি কে ইচ্ছা মতো বসাতে থাকি, তাহলে তো আমার সিকোয়েন্স ব্রেক করে অনেকবার ইচ্ছা এ বি বসতে পারে, কিন্তু এটা তো আমার অরিজিনাল এনএফ এর মধ্যে ছিল না। তাহলে হ্যাঁ, এই কেসের ক্ষেত্রে স্যাটিসফাই করলেও অন্য কেসে গিয়ে দেখবে স্যাটিসফাই করতেছে না, তার মানে এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না।
ওকে, নেক্সট এখন অ্যাকচুয়ালি পরীক্ষায় যেমনি দিবে, পরীক্ষায় দিবে একটা ল্যাঙ্গুয়েজ, তো এই ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখায়। তো একটা ল্যাঙ্গুয়েজ দিল এল, এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এল এর মান গ্রেটার দেন অর ইকুয়াল 1, এটা যে রেগুলার না এটা এখন দেখাতে হবে। তো এখন আমাকে এটা যে শুরুতে একটা পাম্পিং লেংথ এজিউম করে নিব। পাম্পিং লেংথ বলতে যেহেতু এন আছে মানে ওই তো পাওয়ার একটা ইয়া তো থাকবে ল্যাঙ্গুয়েজের মধ্যে। তো ধরলাম এন এর মান 7, এন এর মান যদি 7 হয় তাহলে আমি এ টু দি পাওয়ার 7 বি টু দি পাওয়ার 7, এখন যদি বড় করি তাহলে কি হবে, 7টা এ 7টা বি। এখন আমাকে এক্স ওয়াই ধরতে হবে। তো হ্যাঁ, 7টা এ 7টা বি অবশ্যই আমার 7 এর থেকে সমান অথবা বড়। একটু আগে যে কেসগুলো ছিল 7 এর থেকে সমান অথবা বড়, তা তো ঠিক আছে 14টা। এখন এক্স ওয়াই পার্টটুকুকে 7 এর সমান বা ছোট হইতে হবে। তো এক্স ওয়াই পার্টটুকু আমি এক্স্যাক্টলি 7 ধরলাম, এটা অ্যালাউড, সমস্যা নেই। আর তাহলে এখানের মধ্যে আমি এক্স ধরছি প্রথম 5টা, ওয়াই ধরছি 2টা, জেড ধরছি লাস্টের 7টা। তো কন্ডিশনগুলো আপাতত ফুলফিল করতেছে। এখন আমি এই ওয়াই এর পার্টটুকুকে 0 বার অথবা 1 বার অথবা 2 বার এমন করে নিজের ইচ্ছা মতো যতবার ইচ্ছা বসাতে পারবো। বসালাম, তো এখানে আবার ধরলাম যে আচ্ছা 2 বার বসাই, এই ওয়াই এর পার্টটুকুকে 2 বার বসাবো। তো আমার এক্স এর পার্টটুকু সেম থাকলো, এ এ এ এ 5টা এ আছে, ওয়াই এর পার্ট ডবল এ যেটা 2 বার বসলো, ডবল এ ডবল এ, এরপর 7টা বি বসলো। কিন্তু এখন দেখো এ টু দি পাওয়ার 9 হয়ে গেল, বি টু দি পাওয়ার 7 হয়ে গেল, 9 আর 7, কিন্তু আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ছিল তো এন এন, দুইটাই সমান হতে হবে, কিন্তু এখানে তো অসমান। তার মানে এই স্ট্রিংটা তো আমার ল্যাঙ্গুয়েজে না, যেহেতু ল্যাঙ্গুয়েজে না তাহলে আমার এই ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। এই যে, তো এখানে নো কম্বিনেশন অফ পিকিং ভ্যালিড এক্স ওয়াই জেড উইল স্যাটিসফাই দ্য ল্যাঙ্গুয়েজ, এখানের মধ্যে কোনো কম্বিনেশনে তুমি এক্স ওয়াই জেড চুজ করেই এখানে স্যাটিসফাই করাতে পারবা না, যে এই ল্যাঙ্গুয়েজের জন্য স্যাটিসফাই করে এমন একটা স্ট্রিং তুমি জেনারেট করতে পারবা না। তো এটা রেগুলার না। এখানে যদি তুমি আরো 2টা কেস দেখাও তাহলে ধরতে পারো, একে একটা ধরলা, ওয়াই কে তুমি বাকি 5টা ধরলা, তো এরপর পাম্প করলা, অথবা ওয়াই কে জাস্ট একটা ধরলা, অথবা এখন এই তো নিজের ইচ্ছা মতো। কিন্তু তুমি এটাকে, তুমি যদি এখন তোমার গ্যাস যদি ইয়া হয়, তুমি মনে করো এবি কে ধরতেছো ওয়াই, এখন এবি কে ওয়াই ধরতে গেলে তোমার সমস্যাটা কি হবে, এক্স আর এই এই পোর্শনটুকু, তাহলে তোমার এক্স ওয়াই হবে এই 7টা এ তারপরে একটা বি, 8টা ক্যারেক্টার কিন্তু হয়ে যায়। কিন্তু 8টা ক্যারেক্টার হয়ে গেলে তো এটা আমার সেকেন্ড কন্ডিশনই ফুলফিল করতেছে না। সেকেন্ড কন্ডিশনের মধ্যেই বলছে আমার যে এক্স ওয়াই এর লেংথকে অবশ্যই এন এর সমান বা ছোট হতে হবে, তাহলে এখানে 8টা ক্যারেক্টার নিলে ওটা ফুলফিল করবে না। তুমি তো নরমালি এই যে কন্ডিশন না থাকলে তুমি তো বলতে পারতে যে হ্যাঁ আমি এ বি পার্টটুকু নিলাম, এ বি কে ইচ্ছা মতো পাম্প করলাম, তাহলে তো এ আর বি সমান থাকতেছে। কিন্তু যেহেতু আমার শুরুতে এক্স আছে, এক্স আর ওয়াই এর লেংথ কম্বিনেশনটা আমার এন এর সমান বা ছোট হতে হবে, তাহলে আমি সমান ধরছি, কিন্তু এর থেকে বড় হতে পারবো না। বি নিলে 8টা হয়ে যাবে, তো 8টা অ্যালাউড না, তো ওই ক্ষেত্রে ওই কেসটা স্যাটিসফাই করবে না। তো স্টেপ 1 স্টেপ 2 এর যে কন্ডিশন গুলো স্যাটিসফাই করার পরে স্টেপ 3 যদি গিয়ে স্যাটিসফাই করে তাহলে তাহলে তো এখন চেক করতে থাকলা, কিন্তু স্যাটিসফাই না করারই কথা, যেহেতু পাম্পিং ল্যামা দিলেই বুঝে নিবা যে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার না, এই জন্যই দিছে। রেগুলার হলে পাম্পিং ল্যামা কেউ দিবে না। এটা করলে তোমার সমস্যা। তাহলে হচ্ছে প্রথমে ধর যদি না ম্যাচ করে তাহলে একটা কেস দেখালেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি না ম্যাচ একটা করে কেস তাহলে দেখালেই হবে 3টা। এমন না, বা ম্যাচ করে নাই তাও 2টা কেস দেখাই দিবা, ওকে। মানে রিগার্ডলেস ম্যাচ করুক না করুক তুমি 2টা 3টা কেস দেখাইবে আর কি টোটাল, কারণ দিন শেষে এই জিনিসটা বহুত ছোট। আর একটা কেস দিল, ল্যাঙ্গুয়েজ দিল এল হচ্ছে এ টু দি পাওয়ার এন স্কোয়ার। তো এখানের মধ্যে আমার পাম্পিং লেংথ হচ্ছে আমার ধরলাম পি, তাহলে এন এর বদলে পি বসালাম, তাহলে এ টু দি পাওয়ার পি স্কোয়ার, এন এর বদলে পি বসে পাম্পিং লেংথ পি, এর মধ্যে বলছে এন এর মান গ্রেটার দ্যান ইকুয়াল 1 হবে। তাহলে এর উপরে পি স্কোয়ার দিয়ে কি মিন করতেছে, আমার এ পি স্কোয়ার বার এ আছে, তার মানে আমার এই যে স্ট্রিং এর সাইজ হবে কত, পি স্কোয়ার, যেহেতু পি স্কোয়ার বার এ আসছে তাহলে আমার স্ট্রিং এর সাইজ তো পি স্কোয়ারই হবে। এখন আমাকে ওই স্ট্রিংটাকে এক্স ওয়াই জেড 3টা ভাগে ভাগ করতে হবে, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এর সাইজও তাহলে পি স্কোয়ারই, তাহলে এক্স ওয়াই জেড এর সাইজকে আমি এক্স এর সাইজ ওয়াই এর সাইজ জেড এর সাইজ 3টা আলাদা আলাদা করে যোগ আকারে প্রকাশ করতে পারি। তাহলে এক্স এর সাইজ প্লাস ওয়াই এর সাইজ প্লাস জেড এর সাইজ আমার পি স্কোয়ারের সমান হতে হবে। এখন আমার কন্ডিশন আকারে বলছিল যে আমার এক্স ওয়াই কে অবশ্যই লেস দেন অর ইকুয়াল পি হতে হবে, পি হচ্ছে আমার পাম্পিং লেংথ, পি এর সমান অথবা ছোট হতে হবে, আর ওয়াই 0 হতে পারবে না, 0 থেকে বড়, 1 অথবা এর থেকে বড়। তাহলে তো এই 2টা কন্ডিশন যদি আমি এখন অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই আমার ওয়াই তো পি এর থেকে ছোট হবেই, ওয়াই এর লেংথ পি এর থেকে ছোট প্রথমত হবে, যেহেতু আমার এক্স আর ওয়াই একসাথে করে পি এর থেকে ছোট, তাহলে ওয়াই একা তো পি এর থেকে ছোট হবেই, সমান অথবা ছোট। এক্স 0 হতে পারে কিন্তু ওয়াই 0 হতে পারবে না,
ওকে, এতটুক পর্যন্ত কন্ডিশন চেকিং গেল। তারপরে x y টু দি পাওয়ার i z এই আকারে আমাকে প্রকাশ করতে হবে প্রথমে। তো এখানে আমি কি ইকুয়াল দিছি, আচ্ছা ওটা খেয়াল করতে হবে না। এখন তাহলে এটার সাইজ তাহলে কত, x y স্কয়ার z এটার সাইজ কত, x এর সাইজ প্লাস y দুইবার আসে 2 ইনটু y এর সাইজ প্লাস z এর সাইজ। এখন x y z এই তিনটার যোগফল তো আমি আগেই বলছিলাম যে p স্কয়ার, তাহলে তুমি 2y কে তো y প্লাস y আকারে ভাঙাইতে পারো, তাহলে x y z তিনটার যোগফলের বদলে p স্কয়ার লিখলাম। আর আমার বাকি আছে কি শুধু y। এখন শুধু y আমি বলছি আমার p এর থেকে ছোট, তাহলে আমি যদি উভয় পক্ষে p স্কয়ার অ্যাড করি তাহলে p স্কয়ার প্লাস y অবশ্যই আমার p স্কয়ার প্লাস p এর থেকে ছোট হবে, সমান অথবা ছোট। এটা এই কন্ডিশনটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে যে এই পুরো জিনিসটা তাহলে আমার p স্কয়ার প্লাস p এর থেকে সমান অথবা ছোট হবে। এখন আমার x y স্কয়ার z যেটা আমি ধরছি ওইটা প্রথমত আমার p স্কয়ার থেকে বড়, কারণ p স্কয়ার ছিল জাস্ট x y z, তো অবভিয়াসলি p স্কয়ার থেকে বড়। তারপরে বললাম যে এটা আমার p স্কয়ার প্লাস p এর থেকে সমান অথবা ছোট, তাহলে এখন যদি p স্কয়ার প্লাস p এর সাথে আরো অ্যাড করি এক্সট্রা p প্লাস 1, ধরো আরো এক্সট্রা অ্যাড করলাম p স্কয়ার প্লাস p প্লাস 1 আরো এক্সট্রা অ্যাড করলাম এই পোরশনটুকু, তাহলে আগে তো সমান অথবা ছোট ছিল, এখন তো ডিরেক্ট ছোট হবে, সমানও হবে না, সমান হওয়ার কেসও আসতেছে না, ডিরেক্ট ছোট, যেহেতু আমি এখন আরো এক্সট্রা অ্যাড করছি। তাহলে এখন এই পুরো জিনিসটা অ্যাড করার পারপাস হলো আমি এটাকে p প্লাস 1 হোল স্কয়ারের সূত্রে নিতেছি, তাহলে p স্কয়ার p প্লাস 1 হোল স্কয়ার x y স্কয়ার z এটার সাইজ p স্কয়ারের থেকে বড়, আবার p প্লাস 1 হোল স্কয়ারের থেকে ছোট। কিন্তু আমার ল্যাঙ্গুয়েজের মধ্যে তো বলছেই যে আমার ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্ট্রিং এর সাইজ একটা কোনো একটা নাম্বারের বর্গের সমান হবে, কোনো একটা নাম্বার হইলো এখানে p। এখন p স্কয়ার আর p প্লাস 1 হোল স্কয়ার এই দুইটার মাঝখানে তো কোনো বর্গ নাম্বার নাই, তুমি যদি 2 আর 3ও ধরো 2 স্কয়ার 4 3 স্কয়ার 9 এর মাঝখানে তো আর কোনো এরকম বর্গ নাম্বার নাই যে p প্লাস 0.5 অথবা এমন কিছু, ওগুলো তো অ্যালাউড না। দিন শেষে দেখতেছি যে আমার লেংথটা একটা বর্গ নাম্বারের থেকে বড় আবার আরেকটা বর্গ নাম্বারের থেকে ছোট, কিন্তু ওর ইটসেলফ সাইজটা বর্গ নাম্বার না, কারণ জাস্ট এই নাম্বারের সাথে এক যোগ করে ওই নাম্বারটা পাইছি। দুই যোগ হলে বলতে পারতাম যে হ্যাঁ হইতে পারে তাহলে p প্লাস 1 হোল স্কয়ারের ভিতরে আছে, কিন্তু তাও তো নাই, একের মাঝখানে তো আমার তো আর ফ্র্যাকশনাল অ্যালাউড না। তাহলে আমার যে স্ট্রিংটা আমি ডেভেলপ করছি এখানে কন্ডিশনগুলো স্যাটিসফাই করে যে স্ট্রিংটা ডেভেলপ করছি ওর সাইজ কোনো বর্গ নাম্বার না, পূর্ণবর্গ নাম্বার না, যেহেতু পূর্ণবর্গ নাম্বার না তাহলে ওই এই ল্যাঙ্গুয়েজে বিলং করে না, তার মানে আমার ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। গেল। তারপর আরেকটা এক্সাম্পল, রাফসান, হ্যাঁ বলো। এই হচ্ছে এর ডান পাশের অংশটা আরেকবার একটু বলবা? এই পাঁচটা, হ্যাঁ হ্যাঁ, এই পাশটা। আচ্ছা দাঁড়াও তাইলে, এখানে ফার্স্ট লাইন কি করছে আচ্ছা আসলে? আমি বলি। প্রথমত আমি তো একটা আমার যে স্ট্রিং এর সাইজ পি স্কয়ার হবে, এটা তো বুঝলাম যে আমার n এর বদলে p ধরলাম, p হচ্ছে পাম্পিং লেংথ, তাহলে আমার সাইজটা অবশ্যই পি স্কয়ার হতে হবে ফার্স্টলি। তারপর আমি পাম্পিং লেংথের ক্ষেত্রে কি করতাম, আমার যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটাকে আমি এক্স ওয়াই জেড তিনটে ভাগে ভাগ করতে হবে, তো তিনটে ভাগে ভাগ করলাম, ওই ভাগগুলোর যোগফল তাহলে আমার পি স্কয়ার হতে হবে, এক্স ভাগ ওয়াই ভাগ জেড ভাগ এই তিনটার যোগফল আমার পি স্কয়ারের সমান হতে হবে। গেল। আর শর্ত ছিল আমার এক্স ওয়াই এর সাইজ পি এর সমান বা ছোট, কিন্তু ওয়াই এর সাইজ 0 থেকে বড় হতে হবে, এক্স 0 হইতে পারে, তার মানে এক্স ওয়াই এর সাইজ যদি পি এর থেকে সমান অথবা ছোট হয় তাহলে ওয়াই এর সাইজ তো পি এর থেকে সমান বা ছোট হবেই। তো তা বললাম সমান কেন, কারণ ওয়াই এক্স 0 হইতে পারে, ওটা ম্যাটার করতেছে না, কিন্তু ওয়াই এর সাইজ পি এর সমান বা ছোট হবেই। এখন আমি যেহেতু এক্স ওয়াই জেড আকারে প্রকাশ করছি, এখন আমাকে ওয়াই পোর্শনটুকুকে পাম্প করতে হবে, তো ওয়াই পোর্শনটুকু যতবার ইচ্ছা ততবার আমি লিখতে পারার কথা। তো এটার ক্ষেত্রে আমি আই এর মান 2 ধরলাম, এক্স ওয়াই টু দি পাওয়ার আই জেড না, আমি এখানে আই এর মান 2 ধরলাম আমার ওয়াই পার্টটুকু দুইবার রিপিট হবে, তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কয়ার জেড ওর সাইজ তাহলে কি হবে, এক্স এর সাইজ ওয়াই এর সাইজ প্লাস ওয়াই এর সাইজ, মানে এখন দুইটা ওয়াই আছে তো ওয়াই এর সাইজ ডবল হয়ে গেছে, প্লাস জেড এর সাইজ। আমি আগে বলছিলাম এক্স এর সাইজ ওয়াই এর সাইজ জেড এর সাইজ তিনটার যোগফল হচ্ছে আমার পি স্কয়ার, তাহলে সিমিলার আমি যদি এখান থেকে রিপ্লেস করি এক্স ওয়াই জেড এর সাইজের যোগফল পি স্কয়ার, তাহলে আরো বাকি থাকে আমার ওয়াই। এখন পি স্কয়ার প্লাস ওয়াই এই পার্টটুকু আমি আগে যেহেতু বলছি যে আমার ওয়াই পার্টটুকু পি এর থেকে সমান অথবা ছোট, তাহলে পি স্কয়ার প্লাস ওয়াই পার্টটুকু পি স্কয়ার প্লাস পি এর থেকে সমান বা ছোট,
যেহেতু y পার্থক্য ছিল p এর থেকে, তাহলে দুই জায়গায় যদি p স্কয়ার অ্যাড করে দিই তাহলে তো সেম জিনিসই। আমি যদি এই রিলেশনের দুপাশে p স্কয়ার অ্যাড করি, তাই তো করছি এখানে, সেম জিনিস। তো প্রথমত আমি যেহেতু আমার এই স্ট্রিংটা অবভিয়াসলি আমার পি স্কোয়ার থেকে বড়, আমার এখানের মধ্যে আরো একটা এক্সট্রা ওয়াই এর টার্ম আছে, তাহলে আমার এক্স ওয়াই স্কোয়ার এর সাইজ অবশ্যই পি স্কোয়ার থেকে বড়। আর আবার কি বলছি যে পি স্কোয়ার প্লাস পি এর থেকে সমান বা ছোট। এখন যদি এটা যেহেতু সমান বা ছোট, আমার পারপাস হলো এটাকে একটা পূর্ণবর্গ নাম্বার হিসেবে প্রকাশ করা। তাহলে টাইম শেষ, পূর্ণবর্গ নাম্বার হিসেবে প্রকাশ করতে হলে দাও, টাইম শেষ বলতে কয় মিনিট আছে? 1 সেকেন্ড। আচ্ছা, তো পূর্ণবর্গ নাম্বার হিসেবে যদি প্রকাশ করতে হয় পি প্লাস ওয়ান আমি যদি বসাই, তাহলে পি প্লাস ওয়ান হোল স্কোয়ার হয়ে গেল, এটা একটা পূর্ণবর্গ নাম্বার, কিন্তু ও হচ্ছে পি এর এক্স্যাক্টলি শেষ হয়ে গেছে না? আবার দিই। দাঁড়াও, ইনস্ট্যান্ট মিটিং, এরপর কপি, তারপর দাঁড়াও, স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ার, লাইভ, ওকে। হ্যাঁ নিগে। হ্যালো। আচ্ছা, তো তোমাকে যেটা বলতেছিলাম ওটা আগে শেষ করি। আচ্ছা রাফসান, এখানে কি WXYZ ধরে নিছো তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্স ওয়াই জেড ধরা হচ্ছে পাম্পিং লেভার নিয়ম আর কি। মানে অলওয়েজ কি XYZ ধরে এক্স করবো ওয়াই যে কোনো জেড ল্যাঙ্গুয়েজ? ধরবা, এক্স আর জেড সেম থাকবে, ওয়াই কে তুমি ইচ্ছা মতো বর্ধিত করবা, বর্ধিত করার পরও যদি দেখো যে ওই ল্যাঙ্গুয়েজের মধ্যে নাই, স্যাটিসফাই ও করে না, আচ্ছা, তাহলে ওই রুলসে। রেগুলার না। তো এই তো, এখন যদি আমি এখানের মধ্যে পি প্লাস ওয়ান অ্যাড করি, পি স্কোয়ার প্লাস পি আমার সমান বা ছোট ছিল, তো আমি যেহেতু আমি আরো এক্সট্রা আরো বেশি অ্যাড করছি, তাহলে তো ও আর সমান থাকতেছে না, অবশ্যই ও ডিরেক্টলি ছোট হবে, সমান হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। তাহলে পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান, এখন তাহলে পি স্কোয়ার প্লাস টু পি প্লাস ওয়ান, যেটা আমার পি প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্র। এখন পি যদি কোনো একটা নাম্বার হয়, তাহলে পি স্কোয়ার মানে হচ্ছে ওই নাম্বারের স্কোয়ার, পি প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে হচ্ছে ওই নাম্বারের এক্স্যাক্টলি পরের নাম্বারটার স্কোয়ার, হয় দুই স্কোয়ার আর তিন স্কোয়ার, তিন স্কোয়ার আর চার স্কোয়ার, পাঁচ স্কোয়ার আর ছয় স্কোয়ার, এমন পরপর দুইটা নাম্বারের স্কোয়ারের যে সাইজ, আমার যে স্ট্রিংটা আমি তৈরি করছি পাম্পিং লেমা দিয়ে, ওই স্ট্রিংটার সাইজ পরপর দুইটা স্কোয়ার নাম্বারের সাইজের মাঝখানে, তো ওই নাম্বারের সাইজ তো আর স্কোয়ার না। তো এই নাম্বারটার এই যে স্ট্রিং, ওর সাইজ তো আর স্কোয়ার না, ওর সাইজ যেহেতু স্কোয়ার না, তাহলে অত এই ল্যাঙ্গুয়েজে বিলং করতেছে না, কারণ আমি শুরুতেই বলছি যে আমার এই ল্যাঙ্গুয়েজে বিলং করতে হলে ওর সাইজকে অবশ্যই পি স্কোয়ার হতে হবে, কোন একটা নাম্বারের বর্গের সমান হতে হবে, কিন্তু এক্ষেত্রে আমি দেখতেছি যে ও কোনো একটা পূর্ণবর্গ নাম্বার না, ও একটা অন্য নাম্বার, পূর্ণবর্গ না এমন একটা নাম্বার। তো এই জন্য ওই রেগুলার ল্যাঙ্গুয়েজ না। আমি বুঝছো? আচ্ছা এই মেথডটার নাম কি বলছিল ক্লাসে? এই মেথডটার নামই তো পাম্পিং লেমা। ক্লাব মেথড পাইলি কই? না না, ম্যাম তো আগে এক নিয়মে করাইছিল, এখানে আর আবার আরেক নিয়মে করাইছিল। আচ্ছা, ওটা ম্যাম, পাম্পিং লেমা ওটা এটা ম্যাম বলে বিভিন্ন নাই, নিয়মে বলে করা নাই। যায়। ম্যাম, ম্যাম বলছিল যে হইতেছে আমি একটা নাম খুঁজবো নি, খুঁজে দিব নি আর কি। আচ্ছা, এমন কিছু একটা বলছিল, তো নিজম নক দাও ম্যামকে, ম্যাম একটু হেল্প করবেন, ম্যাম প্লিজ হেল্প। আমাকে একটু প্রাইভেট টিউশন করাবেন। নিজুমের হোয়াটসঅ্যাপে সবার আগে সাদিয়া ম্যাম। এটাই তো বলি, মানে প্রতিদিন 3 বার করে কথা কয়। ওই দাঁড়া, উৎস আছে, আজকেও কষ্ট পাবে, কষ্ট পাবে। আজকেও তো একবার কথা বলা উচিত ছিল, কিন্তু বললাম না। এই চুপ থাকো, উৎস আছে। ও উচ্চ, কষ্ট পাচ্ছ উচ্চ? কষ্ট না, বলে দিলে। উচ্চ বলো না কিছু, কষ্ট পেও না। আচ্ছা থাক, সমস্যা নাই, লাস্টের একটা এক্সাম্পল আছে, এটা শেষ করে দিই। তো এখন এল এল আমাকে বলছে a⁴n, তার মানে এটা অ্যাকচুয়ালি রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন এটা যে রেগুলার ল্যাঙ্গুয়েজ, এটা পাম্পিং লেমা ছাড়াই দেখাতে পারতেছি, এটা রেগুলার রেগুলার না হইলে পাম্পিং লেমা মারতাম, কিন্তু দেখানোর ওয়ে কি, আমি যদি টু দি পাওয়ার এ এর উপর 2n আছে, তাহলে এখন আমি এখান থেকে মনে করো 2 বাদ দিলাম, ওই 2 কে সামনে আর পিছে এক্সট্রা লাগাই দিলাম, তো এ 2n মাইনাস 2, সামনে একটা এ পিছে একটা এ, তো সামনে একটা এ পিছে একটা এ 2n মাইনাস 2, মানে আমি যদি 2 কমন নিই n মাইনাস 1 উপরে স্কোয়ার। তো এখন
আমি তো যেহেতু পাওয়ার তো এক্সচেঞ্জ করা যায় n তো যেহেতু গুণ আকারে আছে তো a স্কয়ার এর উপরে n-1 আছে পাওয়ার n-1 এখানের মধ্যে বলছে n এর মান গ্রেটার দেন 1 কিন্তু এখানে n-1 আছে তার মানে ও অবশ্যই শূন্য অথবা তার থেকে বেশি তাহলে a স্কয়ারের উপরে একটা ক্লিন ক্লোজার লিখলেই সেম জিনিসই মিন করতেছে কারণ এক থেকে এক বাদ দিলে তো শূন্য তার মানে একবারও আসে নাই তারপরে n এর মান যত বড় হোক সমস্যা নাই অত শূন্য অথবা তার থেকে বেশি বার আসতেছে তো এখন এটা তো আমার ওই আকারেই প্রকাশ হয়ে গেল যে হ্যাঁ এটা এক্স পার্ট এটা জেড পার্ট এটা হচ্ছে ওয়াই পার্ট এ স্কয়ার উপরে ক্লিন ক্লোজার এখন এই জিনিসটা যতবার ইচ্ছা রিপিট করতে পারে কোনো সমস্যা নেই তাহলে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ এটা তো দেখেই বোঝা যাচ্ছে তো এটা এটা বুঝবো কিভাবে দেখে? কি কি মানে যে এই অ্যাপ্রোচে করতে হবে, এটা বুঝবো কিভাবে? লাস্টে যেটা করলি ভেঙে ভেঙে। কোনটা এটা না না, ওটা না, ওটা নিচে লাস্টের দেখ। আচ্ছা এটা কোনো ইয়া না মানে এরা কোনো করতে দিবে এমন না কারণ করতে দিবে পাম্পিং ল্যামা দিলে অবশ্যই তোমাকে রেগুলার না ওই ল্যাঙ্গুয়েজে দিবে এটা এটা কি এমনি দেখাই এটা দিল? জাস্ট এমনি দেখাইছে যে হ্যাঁ আমার যদি রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে তো এটা আমি দেখেই বুঝতেছি অথবা রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি হয় ওইটার ক্ষেত্রে আমি একটা ফাইনাল অটোমেটা ডিজাইন করতে পারবো ফাইনাল অটোমেটা ডিজাইন করে দেখাইলাম ডিজাইন করতে যদি না পারতাম তাহলে তো প্রথমত বুঝতাম যে রেগুলার না কিন্তু ফাইনাল অটোমেটা ডিজাইন করা বহুত প্যারা বিষয় এর জন্য ইয়া পাম্পিং লেমা দিয়েই আগে বুঝতে পারবো যে রেগুলার না অথবা রেগুলার কিনা যদি পাম্পিং লেমা দিয়েও দেখি যে রেগুলার তাহলে হ্যাঁ এরপর আমি ফাইনাল অটোমেটা ডিজাইন করে দেখতে পারি কিন্তু বাট এটা তো সম্ভবত দেওয়ার কথা না কেটে এটাই এগুলা দেওয়ার কথা না দিবে রেগুলার না ওই কেসগুলাই এই দুইটা কেস দেখাইছে না একটার মধ্যে হচ্ছে আমি অ্যাকচুয়াল ভ্যালু ধরে বসাইছি আর একটার মধ্যে হইলো আমি একটা ইয়া ভেরিয়েবল ধরে বসাইছি পি যে আমার স্কোয়ারের মাঝখানে থাকলো তো আচ্ছা, ভেরিয়েবল ধরে বসাইছো, সেটা কি মানে যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য স্টেপগুলো সেম অলওয়েজ এরকমই হ্যাঁ করব? স্টেপ সেম না তোমাকে প্রথমত একটা পাম্পিং লেংথ ধরতে হবে পাম্পিং লেংথের জন্য তারপর তোমাকে একটা স্ট্রিং ধরতে হবে এক্স ওয়াই জেড এক্স পোর্শন ওয়াই পোর্শন জেড পোর্শন আলাদা করতে হবে আলাদা করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে এই কন্ডিশন যে স্যাটিসফাই করে সেটা এক্স ওয়াই এর লেংথ আমার পাম্পিং লেংথ থেকে সমান বা ছোট হতে হবে আর আমার ওয়াই এর লেংথ শূন্য থেকে বড় হতে হবে এগুলো স্যাটিসফাই কইরা তুমি যেটা বানাইছো এখন ওই পার্টে তুমি ওয়াই পার্টটুকু ইচ্ছা মতো পাম্প করতে থাকো ইচ্ছা মতো বসাইবা অথবা না বসাইলা শূন্যবার বসাইলা ম্যাটার করতেছে না কিন্তু বসানোর পরে যে তুমি নতুন যে স্ট্রিংটা পাইছো দেখবা যে কি আমার অরিজিনাল ল্যাঙ্গুয়েজের কোনো একটা রুলকে ভায়োলেট করতেছে কিনা যদি ভায়োলেট করে তাহলে আমার এই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজে বিলং করে না তার মানে পাম্পিং লেমা স্যাটিসফাই করে নাই তাহলে ওই রেগুলার না আর যদি ইয়া স্যাটিসফাই করতো ওয়েল স্যাটিসফাই করার কেস দেওয়ার কথা না কারণ তো রেগুলার তো ইয়া না মানে আচ্ছা, যে এখানে 3 নম্বর পয়েন্টটা, হ্যাঁ হ্যাঁ আমি বলি জানা 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অলওয়েজ রুলটা ফলো করে বানাইতে হবে নাকি? যে ওয়াই গ্রেটার দেন 0, এটা তো রুল হ্যাঁ ফলো হ্যাঁ করে হ্যাঁ এটা বানাইতে হবে। রুল এখানে ফলো তো করে ভাগ চেক করার কিছু নাই। রুল এই ফার্স্ট আর সেকেন্ড রুলকে তুমি ঠিক রাখবা এরপর থার্ড রুল যদি স্যাটিসফাই করে তাইলে বুঝবা যে আচ্ছা রেগুলার আর মানে এখন আর শিওর না যে রেগুলার কিন্তু স্যাটিসফাই না করলে শিওর যে রেগুলার না রেসপেক্ট করবে না এটা শিওর। ওটাই আচ্ছা, এখানে ওই যে লাস্টে যে পার্টটা করছে না যে পি স্কোয়ার থেকে বড় বাট পি প্লাস ওয়ান স্কোয়ার থেকে ছোট, হ্যাঁ এই পার্টটা তো সবগুলোর জন্য সেম না, তাই না? মানে না না কন্ডিশন তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ চুক্তি চেঞ্জ হতে পারে Okay. তো এটার জন্য একটু প্র্যাকটিস লাগবে আর কি বিভিন্ন রকমের তো এই যে টাইপ গুলো আছে টাইপ গুলো প্র্যাকটিস করবো কই থেকে? এখন ওগুলা বইয়ের মধ্যেও কিছু পাইতে পারো অথবা চ্যাট জিপিটি থেকে ডিরেক্টলি বললা যে পাম্পিং লেমার দিয়ে প্রুফ করা যে আমার কোন একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার না এরকম অনেকগুলা কঠিন কঠিন এক্সাম্পল ফুললি ডিটেইল করে সলিউশন করে দিতে তো ওই অনেকগুলা দিব ওগুলা তুমি প্র্যাকটিস করবে আনসার মিলাইবা আটকাই গেলে তারপর এক্সারসাইজ করবা শেষ মানে ওগুলা কয়েকটা করলেই হাতে চলে আসবে তারপর অন্যগুলা নিজের মতো করে করতে পারবা আর কয়েকটা মেনশন হইলো পাম্পিং লেমা যদি মেনশন করা হয় অবশ্যই আমার ওই স্ট্রিংটা রেগুলার না মানে ল্যাঙ্গুয়েজ রেগুলার না এটা ধরে নিতেই পারবা আর যদি ল্যাঙ্গুয়েজটা রেগুলার হয় তাহলে আমরা ওটা জাস্ট প্রুফ করতে পারবো ফাইনাল অটোমেটিক ডিজাইন করার মাধ্যমে মানে যদি ওটার জন্য ফাইনাল অটোমেটিক ডিজাইন করতে পারি তাহলে তো রেগুলার এটা এখন লাগবে না সিটির জন্য না আর লাস্টলি পাম্পিং লেমার প্রশ্ন হইলে আমাকে অ্যাটলিস্ট 3টা কেস দেখাইতে হবে 3টা ডিফারেন্ট ডিফারেন্ট কেস দেখাইতে হবে এগুলাই সিলেবাস এটাই ওকে ওকে এখন খালি ওকে, প্র্যাকটিস উৎস আর কিছু লাগবে না উৎস প্র্যাকটিস করো বেশি বেশি। ওকে টাটা